আমি দেখাই ইউজ করে। আমি আজকে ফেস ব্রাশ আমার কাছে একটা আছে, অনেক নাইস একটা ব্রাশ সেট। আমি ফাইনালি মানে আমার কাছে মনে হয়েছে তোমাদেরকে আমি দেখাবো, কারণ এই ব্রাশ সেটটা না হলেই না। এই যে এত কথা বলি, কথা বলতে বলতে লাইভ করতে করতে লেট হয়ে যায়। এই ব্রাশ সেটটা তোমরা এতদিন পর্যন্ত খালি জিজ্ঞেস করে আসছো না কোন ব্রাশ সেট নিবো, কোন ব্রাশ সেট নিবো। ফাইনালি এটা আমার চোখে পড়ছে, আপুকে আমি বলছি যে এটা হচ্ছে গিয়ে সেন্ড করার জন্য। দিস ইজ টু গুড। এটা হচ্ছে মানজির দ্য ব্রাশ সেট, যেটার মধ্যে লিটারেলি সব ব্রাশ আছে, কোনো ব্রাশ সেট আর কিনতে হবে না তোমাকে এক্সট্রা করে। বাট এটা আমি আজকে ইউজ করবো না, কারণ এটা দিয়ে আমি একটা মেকআপ টিউটোরিয়াল বা কোনো একটা রিভিউ ভিডিও করবো, সো ক্লিন থাকা অনেক ইম্পর্টেন্ট। নাকি ইউজ করবো তোমরা বলো? এই ব্রাশ সেটটা নিয়ে নিবা। এখানে আমি দেখাই দিই ফার্স্টে কি কি আছে, যদি এটা নিয়ে আমি আলাদা করে ভিডিও করতে চাচ্ছি। এখানে তোমরা একটা খুব সুন্দর ডেন্স একটা ফাউন্ডেশন ব্রাশ পাচ্ছ, দিস ওয়ান। দিস ইজ দ্য কোয়ালিটি। আমি অলসো এই ব্রাশগুলো ইউজও করছি এর আগেও। এটা মানজির ব্রাশ খুবই ভালো। আপু শাড়ি ফ্রম জিজ্ঞেস করো না, মনে নাই আমার শাড়িটা কোথেকে নেওয়া। এটা হচ্ছে আপু পাউডার ব্লাশ সবকিছুর জন্য ইউজ করতে পারবা। অলসো ইউ ক্যান ইউজ আ ব্রঞ্জার উইথ ইট। অলসো এইখানে তোমরা একটা কনসিলার ব্রাশ পাচ্ছ বা কন্ট্রোর ব্রাশ পাচ্ছ, সবকিছু এটা দিয়ে করা যাবে। আন্ডার আই কনসিলার এভাবে ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করার জন্য দিস ইজ টু গুড। হ্যাঁ, এটা দিয়ে তোমরা করতে পারবা। আরো একটা ব্রাশ আছে, এটা দিয়েও তোমরা ফাউন্ডেশন কনসিলার সুন্দর করে ব্লেন্ড করতে পারবা। দিস ইজ অলসো আ ডেন্স টাইপের ব্রাশ, খুবই সুন্দর একদম। ইয়েগুলো কোয়ালিটি খুবই ভালো ব্রাশটার। এটার মধ্যে খুব সুন্দর একটা হাইলাইটার পাউডার ব্রাশ আছে, যেটা দিয়ে আন্ডার আই সেট করার জন্য, হাইলাইটার ইউজ করার জন্য দিস ইজ টু গুড। এটা আমার খুবই পছন্দের একটা ব্রাশ সেট। সেখানে এই ব্রাশগুলো যাচ্ছে। দেন আরো আছে, এখন দেখাবো আই ব্রাশগুলো। এখানে তোমরা অনেক সুন্দর সুন্দর আই ব্রাশ পাইতেছো, যেমন এটা হচ্ছে, দেখো ফেস ব্রাশটা আগে শেষ করি। দিস ওয়ান, এটা হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের ব্রাশ বা ফ্ল্যাট ব্রাশ। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা ফাউন্ডেশন এভাবে অ্যাপ্লাই করার জন্য, আন্ডার আই এভাবে কনসিলার ট্যাপ ট্যাপ করে ইউজ করার জন্য দিস ইজ টু গুড। খুবই ভালো একটা ব্রাশ। এটা ব্রাশ সেটটা তোমরা নিয়ে নিতে পারো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। যারা বিগিনার আছো, ভালো একটা ব্রাশ সেট যেটার মধ্যে সব আছে, তোমাকে আলাদা করে ব্রাশ পারচেস করতে হবে না। অ্যান্ড এটা হচ্ছে, আমি কিন্তু আগে যখন মেকআপ ক্লাস নিতাম আমি অলওয়েজ মানজি ব্রাশ সাজেস্ট করতাম। এটা হচ্ছে ব্লেন্ডিং ব্রাশ আছে, এখানে আরেকটা বড় ব্লেন্ডিং ব্রাশ আছে, এখানে একটা ইয়ে টাইপের পয়েন্টি টাইপের ব্রাশ আছে, যেটা হচ্ছে একটু তোমার মানে ক্রিজে অ্যাপ্লাই করার জন্য দিস ইজ টু গুড। একদম পয়েন্টি শেপের, দেখো। তারপর এখানে আরেকটা ব্রাশ আছে, এটা একটু ফ্লাফি পাউডার মানে ফ্লাফি টাইপের ব্রাশ। এটা দিয়ে তোমরা হাইলাইটার প্লাস হচ্ছে আই মেকআপের জন্য যদি বেশি করে একটা কালার অ্যাপ্লাই করতে চাও। তারপর এখানে আমাদের একটা কন্ট্রোরিং ব্রাশ আছে, নোজ কন্ট্রোরিং এর জন্য শার্প একটা খুবই সুন্দর ব্রাশ আছে। তারপর এটা একটু ফ্ল্যাট টাইপের, বাট এটাও এক ধরনের ব্লেন্ডিং ব্রাশ। ফ্ল্যাট ব্লেন্ডিং ব্রাশটা বা কনসিলার ব্রাশটা এটাও ইউজ করতে পারবা। এখানে তোমার আরেকটা কনসিলার ব্রাশ আছে উইচ ইজ টু গুড। এটা আইব্রো কাট করার জন্য, প্লাস হচ্ছে চোখের উপরে এভাবে কনসিলার ট্যাপ করার জন্য দিস ইজ টু গুড। হ্যাঁ, আরেকটা হচ্ছে তোমার হাইলাইটার ব্রাশ আছে, অনেক ব্রাশ আছে। তারপর এখানে একটা ব্রাশ আছে, এটা দিয়ে খুব সুন্দর করে কালার হচ্ছে প্যাড করা যায় ইনার আউটার কর্নারে বা হচ্ছে ক্রিজের মধ্যে। দিস ওয়ান আইব্রো ব্রাশ আছে এখানে। দেখো আমি প্রতিটা ব্রাশের ইউজ এখানেই বলে দিচ্ছি। তো এটা হচ্ছে তোমার আইব্রো ব্রাশ, দেখো আলাদা করে আইব্রো ব্রাশ কিনতে হচ্ছে না। তারপরে এখানে আছে হচ্ছে আইলাইনার ব্রাশ, পেন্সিল টাইপের লিপ লাইনার বা আইলাইনার দুইটা এই ব্রাশ দিয়ে ইউজ করতে পারবা। এই যে খুবই সুন্দর। হ্যাঁ, এটা অনেক ভালো হেল্পফুল একটা ব্রাশ সেট, সো ইউ ক্যান গো ফর ইট। এটার স্ক্রিনশট নিয়ে, এটা কালো আছে, আবার হচ্ছে তোমার ইয়ে আছে গোল্ডেন আছে, দুইটা কালারই তোমরা নিতে পারো। ব্রাশ সেটটা খুবই সুন্দর। অ্যান্ড বেশি বেশি কমেন্ট করতে হবে আমার চোখে, যাতে সবার কমেন্ট পড়ে। কমেন্ট না করলে কিন্তু আপু উইনার হওয়ার চান্সেস একদম কম। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি হচ্ছে অ্যাসথেটিক মার্ট বাই শাওলিন থেকেও কমেন্ট নেই আজকে। অ্যাসথেটিক মার্ট বাই শাওলিনে যারা আমাকে নতুন দেখতেছেন সবাই আমাকে ওয়েলকাম জানাবেন, এবং আপনাদেরকেও ওয়েলকাম জানাচ্ছি আমার লাইভে, ঠিক আছে? আচ্ছা, অনেকেই কমেন্ট করছে। আমি ভেবেছিলাম শাওলিন আপু লাইভে আসছে, বাট তোমাকে দেখার পর ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, শাওলিন আপু লাইভে আসে কিনা আমি তো জানি না যদিও, বাট আপু আসলে ইনশাল্লাহ আমি অবশ্যই জয়েন করবো। অ্যান্ড আপু ইজ টু গুড, আপু অনেক হেল্পফুল, আপু অনেক অনেক ফ্রেন্ডলি। আমি অ্যাকচুয়ালি এত দ্রুত কারোর সাথে এত সুন্দর সম্পর্ক আমার হয় না, বাট আপু ইজ টু গুড, সত্যি খুবই সুন্দর। তোমরা যারা মেকআপ পারচেস করতে যাচ্ছ, একটা থাকে না যে খুব সুন্দর গোছানো একটা পেজ, তোমরা সাজেশন চাও যে আপু আমি মেকআপের ম জানি না ক জানি না, তোমরা হচ্ছে আপুর পেজে যাবা, আপুর সেট দেখলে বলবা এত সুন্দর করে সেট করে সেল করে, মানে একদম হচ্ছে কম্বো আকারে, তোমরা যেটা পছন্দ করো। আর তোমরা চাইলে ধরো একটা প্রোডাক্ট, দুইটা প্রোডাক্টের কম্বো বা 5টা প্রোডাক্টের কম্বো এভাবে করেও পারচেস করতে পারবো আপু পেজ থেকে। আজকে কনসিলার প্যালেটটা ইউজ করবো। সুমাইয়া ঐশী কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তোমার কি অবস্থা? ওয়েল আই এম
glowing today. I don't know why, but আমার হচ্ছে কি লাইভের শেষে দেখবো না ফেসে ব্রন উঠে যাবে। একটু ঢং না করলে হয় বলো? মাঝে মাঝে একটু ঢংও করি আমি তোমাদের সাথে। আমার কনসিলার ব্রাশটা কই? আজকে তো আমি ব্রাশ একটা সুন্দর মতো আমি যেগুলো ব্রাশ ইউজ করি ওগুলো এখানে রাখছি। আমার ভ্যানিটি লাইটটা নষ্ট হয়েছে, শয়তান লাইট, ভ্যানিটি লাইটটা পুরো নষ্ট হয়ে গেছে। সো আমি রিং লাইট লাগাই হচ্ছে এ করতেছি। আপু চুলটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ কনিকা আপু। তারপর সুমাইয়া আপু, কনিকা আপু মানে হেয়ার ডু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এখান থেকে কনসিলার ইউজ করবো অফকোর্স। দেখো আজকে এত সুন্দর একটা আইশ্যাডো প্যালেটও ইউজ করব। আমার মেকআপ লাইভে তোমরা নতুন নতুন জিনিস দেখতে পারবা, নতুন নতুন প্রোডাক্ট দেখতে পারবা। সো কেন মিস করো আমার লাইফ বলো? পরে এসে দেখো এটা হইলো, পরে এসে দেখে ইনবক্স করো এটা ওইটার জন্য। আমি কি থাকি সারাদিন বলো তো? পেজের মধ্যে তো সারাদিন থাকতে পারি না আপু। এই ফেসবুকের বাচ্চা এখন এখানে বসে বসে আমারে বলতেছে বুস্ট করার জন্য। এক টাকা দিবে কে ফেসবুক বুস্ট করলে? সাজেশন দিতেছে এত টাকা দিয়ে বুস্ট করেন। কত টাকা? উইথ বাজেট অফ 10,000 টাকা ইউ কুড রিচ 39,000 পিপল। ওয়াই শুড আই পে ইউ? খায়া কাজ নাই। 10,000 টাকা দিয়ে 39,000 মানুষের কাছে পৌঁছায় দিবে আমার লাইফ। হাউ সুইট। লাগবে না আমার। আমার আপুরা এমনিতেই আমাকে দেখে আলহামদুলিল্লাহ। শাড়িটা খুব সুন্দর আপু। শাড়িটা অ্যাকচুয়ালি আমার পেজটার মনে নাই, সত্যি বিশ্বাস করো। পেজের নামটা মনে থাকলে আমি বলে দিতাম। শাড়িটা অনেক আগে কিনছি, যখন প্রথম ভাইরাল হইলো তখনই কিনছি, কিন্তু কোনখান থেকে কিনছি পেজের নামটা আমি মনে করতে পারলে অবশ্যই মেনশন করব। বাট শাড়ির কোয়ালিটিটা ভালো না। হ্যাঁ সত্যি বলতে এই শাড়ির কোয়ালিটিটা আমার ভালো লাগে নাই, কারণ শাড়িটা অনেক রাফ, খুবই রাফ। এই যে দেখো খসখসা শাড়ি, ঠিক আছে, বাট দেখতে খুব সুন্দর লাগে। দ্যাটস ওয়াই কিনছি, দ্যাটস ওয়াই পরতেছি। আদারওয়াইজ আমি শাড়ি কিনতাম না। তো যারা হচ্ছে ফটোশুট করার জন্য কিছু কিনতে চাচ্ছ এই শাড়িটা কিনতে পারো, একবার পরে তুলে রাখতে পারবা। 2-3 বার পরার ধৈর্য হবে না, কারণ একটু গায়ের মধ্যে লাগে, ধার ধার লাগে। ওকে আরমিন আন্নি আপু, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। এলমানুর আপু, হ্যালো আপু, হ্যালো। কেমন আছেন? আমি আজকে সুন্দর একটা প্যালেট দেখাবো। আমি কি হ্যালো হ্যালো করতেছি তোমাদের সাথে? দেখো প্যালেট, দেখো প্যালেটটা, জাস্ট দেখো। এটা যদি তুমি বিয়ের ডালাতে দাও, বউ 10টা লাফ দিবে খুশিতে। এত সুন্দর একটা, মানে একটা বউ বউ প্যালেট। ইভেন ব্রাইডাল ফটোশুটেও এটা ইউজ করতে পারবা, এত সুন্দর। টাইমিং জানি না লাইফটাতে জয়েন করতে। আমি কি বলো, আমি তো হচ্ছে পোস্ট দিয়ে রাখছি। নেক পিস ফ্রম, এটা হচ্ছে আরশের স্কুলে একটা ইয়ে হয়েছিল, মেলা হয়েছিল। ওই মেলার মধ্যে একটা আপুর জুয়েলারি শপ থেকে আমি নিয়েছি। আপু একটা স্টল দিয়েছিল জুয়েলারি, সোনারিটা আমার খুব পছন্দ হয়, ওখান থেকে কেনা। হ্যাঁ, সো উনার পেজ টেজ আছে কিনা আমি জানি না, উনি হচ্ছে একটা স্টল দিছিল, এটাই জানি। আচ্ছা এটা হচ্ছে আপু ওয়েডিং ইউ ক্যান বির একটা মানে আইশ্যাডো প্যালেট। লুক এট দ্য প্যালেট, শি ইজ টু গর্জিয়াস, রাইট? এত সুন্দর প্যাকেজিং, আমার খুইলা রাখতে ইচ্ছা করছে না, মন চেয়েছে সাজায় রাখি। এত সুন্দর এটা দেখতে, বউ বউ টাইপের দেখতে। এটা দেখেই আজকে আমার মাথায় আসছে আজকে আমি বউ সাজবো। Look, I need a suggestion about foundation shade. Okay, Apu, sure, ask me. আমি বলে দিচ্ছি কি সাজেশন চান, ইউ ক্যান আস্ক। আজকে কি তামিল লুক না, তামিল লুক না করি, আমরা একটু বেশি বেশি সাজি। তামিল লুকের মেয়েরা তো কম কম সাজে। ওরে প্রীতি, তুমি আসছো মেকআপ লাইভে, মন খুলে গল্প করবো। এই যে মিতু আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি মেকআপ লাইভে আসতে তোমার যে কি খুশি, আমার অনেক ভালো লাগে এই জিনিসটা। আচ্ছা এটা হচ্ছে ওয়েডিং প্যালেট, ইউ ক্যান বি ফেস প্যালেট, সরি ইউ ক্যান বির আইশ্যাডো প্যালেট। সবসময় মাথায় রাখবা বিউটি গ্লেজ অ্যান্ড ইউ ক্যান বি। মার্কেটে আসার পর থেকে অনেক হাই এন্ড প্যালেটরা মাইর খায় গেছে, বিকজ এগুলা প্যালেট সবাই পছন্দ করে, কারণ এগুলা প্যালেট অ্যাফোর্ডেবল হওয়ার পাশাপাশি খুবই ভালো রেজাল্ট দেন। এটা হচ্ছে 100% অথেন্টিক একটা প্যালেট, যেটার মধ্যে যে দেখো ইউ ক্যান বির নিজের একটা স্ক্যানার অলসো, এই যে এইভাবে একটা পাচ্ছ, এটার মধ্যে থেকে পড়ছে কিন্তু। হ্যাঁ এখানে থাকবে। অ্যান্ড লুক এট দ্য প্যাকেজিং, এই দেখো কি সুন্দর, ওয়াও, মানে পাগল হয়ে যাবো তো ভাই, এত সুন্দর একটা আইশ্যাডো প্যালেট। স্ক্রিনশট নিয়ে নাও, সুন্দর স্ক্রিনশট নিয়ে কিনবা তোমরা যারা কিনবা, পচা স্ক্রিনশট দিয়ে কিনবা না। এই আইশ্যাডো প্যালেট দিয়ে আজকে লুক করবো, এত সুন্দর কেন এটা দেখো, পুরো বউ প্যাকেজিং না বলো? মানে এটা ডালাতে দিলে অনেক সুন্দর লাগবে, কিন্তু মেকআপের ডালার মধ্যে দিলে একটা মানে বোঝা যাবে যে হ্যাঁ এটা বিশেষ করে মানে বউয়ের জন্যই যাচ্ছে, এরকম একটা ভাইব দিচ্ছেন। কালার গুলা খুবই নাইস। তোমার মুখে নজর না, আমার মুখে নজর লাগবে কেন? আমার মুখ তো সুন্দরই আছে আজকে, এই যে কেন নজর লাগবে?
কি হয়েছে? কিছু হয়েছে? আল্লাহ, যাই হোক আজকে ঠিক আছে আমার ফেস। এটা হচ্ছে কি জাস্ট চোখে কনসিলার দিছি, আন্ডার আইসে কনসিলার না, এই জন্য হইতে পারে, মনে হইতে পারে আন্ডার আইটা ডাল, আর ডাল হইতেই পারে বিকজ আমি 5টায় ঘুমাইতে যাই। লিজিট আমি সকাল 5টায় ঘুমাইতে যাই। উঠি কয়টা জানো? তোমরা ভাইবো না যে মাহি আপু 5টায় ঘুমাইতে যায় দীক্ষা 2টা 3টা পর্যন্ত ঘুমায়, নেভার। আমি ঘুম থেকে উঠে যাই 10টা বাজে, 10:30 বাজে, সামটাইমস 12টা পর্যন্ত ঘুমানো হয় যখন প্যারা থাকে না আর কি। তখন ব্রাশ সেটটা কি ইউজ করে ফেলবো? শাওলিন আপু কি লাইভ দেখতেছেন? দেখলে বলে দেন ব্রাশটা কি ইউজ করে ফেলবো। ব্রাশটা না, আজকে আমার ব্রাশ দিয়েই করি। যাও, ব্রাশগুলা আমারগুলা ব্রাশ এক একটা এক এক জায়গার, যারা এক একটা এক এক জায়গার ব্রাশ তো খুঁজতে পারবে না তাদের জন্য আজকে ব্রাশ মানে ব্রাশ সেটের সাজেশন অলরেডি দিয়ে দিছি। দেখা নিও লাইভটা প্রথম থেকে, আবার দেখাবো, সমস্যা নাই। আজকে খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করার ইচ্ছা আছে। ফার্স্ট কালারগুলো, পিগমেন্টগুলো তোমাকে দেখাবো। এই যে আমার হাতে কিছু নাই, টোল দিয়া, দেখছো কি পরিমাণে নাইস পিগমেন্টেশন। লুক, টাচ করবা খালি প্যালেটে, পাগল হয়ে যাবা। এই দেখো কালার না কি ভাই। এন্ড আমার হাতের নখ ইয়েলো হয়ে আছে, জাজ করবে না বিকজ আমার বাঙালি। সো আজকে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করছে, অফকোর্স হাতের নখ একটু হলুদ হইতে পারে, এইখান থেকে দেখাই, নাহলে মানুষ আমাকে খাচ্ছর বলবে। সো এটা ডান হাত, সেই যে নেল একটু হলুদ হলুদ হয়ে আছে আজকে। এই যে কালারগুলো দেখো, ম্যাট কালারগুলো দেখাই। লুক, লুক অনেক সুন্দর, কিন্তু মুছবো কি দিয়ে? আসো, টিস্যু দাও না আমাকে, টিস্যু টিস্যু টিস্যু। আপু আইলাইনার কিছু টিপস দিও, ভিডিও করতে হবে। ওয়াও, পিগমেন্টেশন সো পিগমেন্টেড। ওকে, ডিউই ভার্সনটা পিগমেন্টেশন, সরি আমার শেড। আপু শিগ্ল্যামেরটা আমারটা বলতে হবে তোমাকে, আমার দেখে বলতে হবে আপু, আমার মনে নাই। আমার ফাউন্ডেশন আমি ম্যাট ডিউইটা ইউজ করি, সরি ম্যাটটা ইউজ করি না, ডিউইটা ইউজ করি, বাট আমার একটু দেখে বলতে হবে। স্কুল অফ থাকলে কি করি, কি করি, কাজ করি অফকোর্স, ভিডিওস বানাই, কন্টেন্ট বানাই, রেস্ট নেই, বসে শুয়ে থাকি। কিছু কি করার আছে আমার? আজকে রান্না করছি, যদিও আজকে আমি দুপুরে রান্না করছি, আমার শরীর ভালো না, তাই কিছু কিনতে পারি না। আপু আমি বুঝি না আমার স্কিন টাইপ। আপু তুমি অ্যাসেটিক মারবে, শাওলিন আপুকে নক দিও পেজে, দেখবা আপু সব সাজেস্ট করে দিবে তোমাকে সুন্দর করে। আজকে হচ্ছে সুন্দর একটা লুক ক্রিয়েট করবো। অ্যান্ড ফার্স্টে স্টার্ট করছি খুব নাইস, এই যে প্যালেট এখানে রাখছি, এখান থেকে ব্রাউন, ডার্ক একটা ব্রাউন শেড দিয়ে আগে স্টার্ট করছি। তোমার নেটওয়ার্কে না, আমার নেটওয়ার্কে কোনো সমস্যা নাই। আজকে আমি ভ্যানিটি থেকে ভালো দূরে বসে লাইভ করতেছি বিকজ আমার ভ্যানিটির লাইট নষ্ট। আজকে ক্রিজটাতে সুন্দর করে হচ্ছে ফার্স্টে কালারটা বসাবো। ব্রাউন একটা কালার। লাইভটা শেয়ার করো, কিন্তু শেয়ারে কিন্তু গিফট আছে। হ্যাঁ, ফেস প্যালেট গিফট পাবা। ফেস প্যালেটটা খুবই ভালো, ওয়ার্থিট একটা প্যালেট। মানে গিফট পেলে বুঝবা জিনিসটা কত জোস। আর যারা গিফট নিচ্ছ বা গিফট পাচ্ছ তারা অবশ্যই রিভিউ দিবা, ঠিক আছে? রিভিউ দিলে, তোমাদের রিভিউ আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ম্যাটার করে তোমাদের রিভিউ। এন্ড 100% অথেন্টিক প্রোডাক্ট পাবা, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সো ভয়ের কিছু নাই। পেজটা নতুন, পেজে অল্প ইয়ে থাকলেও আপুর পেজে প্রচুর প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। ইভেন 100% রিয়েল প্রোডাক্ট পাবা, কোনো ফেক প্রোডাক্ট আপুর পেজে নাই। দেখো কি ইজিলি ব্লেন্ড হচ্ছে, দেখতেছো? ইভেন আমি কিন্তু একটা জিনিস খেয়াল করবা, কখনোই আমি হচ্ছে গিয়ে আইশ্যাডো প্যালেট যখন ইউজ করি পাউডার দিয়ে সেট করি না ক্রিজে, পাউডার দিয়ে সেট না করে ডিরেক্ট অ্যাপ্লাই করি, কোনো প্যাচিনেস আসে না। একটা আইশ্যাডো প্যালেট তুমি ডিরেক্ট কনসিলারের উপর ইউজ করছো বাট কোনো প্যাচিনেস আসতেছে না, এর মানে প্যালেটটা অনেক ভালো, বুঝতে হবে তোমাকে। আমার তোমাদের সাথে এভাবে বসে বসে লাইভে মেকআপ করতে অনেক ভালো লাগে।
আপু বলেছিল একটা টিউটোরিয়াল করে দিতে, বাট টিউটোরিয়াল করলে তো এত সুন্দর করে বকবক করতে পারি না তোমাদের সাথে, সেই সুযোগটা আর থাকে না। অল্প অল্প কথা বলে ভিডিও শেষ করতে হয়। আর লাইভে আসলে অনেক সুন্দর করে অনেক কথা বলতে পারি। এই হেয়ারস্টাইলটা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এটা খুবই বেসিক একটা হেয়ারস্টাইল। আমি আজীবন কলেজ লাইফে বেনি করে যেতে হইতো, তো আমার ব্যাংকস কাটা থাকতো বুঝছো, এখানে এতটুকু করে ব্যাংকসটা, তখন ব্যাংকসের একটা ট্রেন্ড ছিল, তো ব্যাংকস কাটা থাকতো। আমি আবার হোলি ক্রসে পড়ছি, আমাদের কোনো সামনের চুল কাটার নিয়ম নাই, কাটলেও সেটাকে ভালোভাবে পিন আপ করে যাইতে হবে যাতে সামনে এই যেরকম স্ট্রিংস ঝুলে না থাকে। তো আমি অলওয়েজ এভাবে করে চুলটাকে একদম চিপকা এভাবে টাইট করে তারপরে বেনি করতাম যাতে একটা চুলও সামনে না আসতো। পিটি যে মিস ছিল আমাদের, স্পোর্টস মিস, উনি চুল দেখলে চুল ধরে টান দিবে সামনে, এরকম টাইপের ছিল উনি। সো উনার ভয়ে তো আরো মানে চিপকা এভাবে বেঁধে যাইতাম। তখন থেকে আমি মিডলে সিথি করার অভ্যাস করেছি, তখন থেকে এভাবে চুল চিপকু চিপকু করে বাঁধার অভ্যাস আছে, মানে হয়েছে আর কি। নাহলে আগে খুবই আমি কনফিডেন্সই পাইতাম না যে চুল এভাবে দেখো, এখন এখানে স্ট্রিং ঝুলাচ্ছি, বাট তখন এভাবে বাঁধা থাকতো, লিজিট পুরা কপালটা দেখা যাইতে হবে এরকম, চোখের উপরে কোনো চুল থাকা যাবে না, তো ওইভাবেই মানে বাঁধা হইতো। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে খুব মজা লাগে এগুলো চিন্তা করলে। আবার কলেজ ছুটির পরে কি করতাম, ছুটির পরে ওয়াশরুমে গিয়ে সুন্দর মতো চিপকুমার্কা হেয়ার স্টাইলটা খুলে ফেলতাম, খুলে চুলটাকে সুন্দর করে একটা ঝুটি করে ফেলতাম। ঝুটি ছাড়া কিছুই পাই না। এই হেয়ার স্টাইলটা অনেক সোজা, তোমরা চাইলে আমি হেয়ার স্টাইল ভিডিও শেয়ার করবো না। এসি কি করলাম, আচ্ছা সমস্যা না, আমিই তো ইউজ করবো আমার জিনিস। এখান থেকেই দেখো কাট ক্রিস করবো আজকেটা দিয়ে। তোমরা বোর্ড হইও না প্লিজ যে কাট ক্রিস ছাড়া কিছু পারো না, পারি, কিন্তু কাট ক্রিস করতে ভালো লাগে আমার। অনেকদিন হচ্ছে স্পটলাইট টাইপের লুক ক্রিয়েট করি না, বাট স্পটলাইটের লুক তোমরা দেখতে পারবা। স্পটলাইট মানে হচ্ছে মিডলে হচ্ছে কাট ক্রিস করে দেন, ওইটা আমি কম করি কেন, আমার হুডেড আইস তো ওই জন্য কম করি ফার্স্ট অফ অল, বাট ওইটা করলে আমাকে সুন্দরও লাগে। কিন্তু এটা করবো না কারণ ওটা করতে গেলে গ্লিটার টাইপের ইউজ করলে সুন্দর হয় লুকটা, বাট আজকে আমি যেহেতু গ্লিটার ইউজ করতেছি না, সো অফকোর্স কাট ক্রিসটাই বেটার হবে। হেয়ার স্টাইলের ভিডিও, আচ্ছা ঠিক আছে দিব ইনশাল্লাহ, বাট এই হেয়ার স্টাইলটা অনেকবার শেয়ার করছি যদি, আচ্ছা আবার দিব, সমস্যা নেই। হেয়ার স্টাইলটা আমি ইউটিউবে মনে আছে আমার। ওকে, আমি একটু কনসিলার নিয়ে নিই, দিয়ে হেয়ার স্টাইলটা। আচ্ছা ঠিক আছে, দিলে তো তোমরা থাকো না, পেজটা চেক করবা মাঝে মাঝে, বিকজ ফেসবুকে যে দেখছো মাত্র 39,000 মানুষের কাছে আমার ভিডিও পৌঁছানোর জন্য 10,000 টাকা চাইতেছে। লিজিট 10,000 টাকা কি টাকা না বলো? আমি 10,000 টাকা দিয়ে মাত্র 40,000 মানুষের কাছে পৌঁছানো তো আমার পক্ষে সম্ভব না। তো এই জন্য বলি পেজটা একটু চেক করো। ফেসবুক এখন এমন হয়ে গেছে যে কারোর কাছে নোটিফিকেশন দেয় না, ফলো যারা করে তাদেরকেও দেয় না। আর সবচেয়ে মেজাজ খারাপ লাগে হচ্ছে ফেসবুক থেকে লাইক ফলোস কমে যাচ্ছে। তোমার আর আর্শের হেয়ার, আর্শ পুরাপুরি আমার মতো, একদমই আমার মতো, কোনো কিছু অন্যরকম হয় নাই, সবই আমার মতো। আর্শ পাশেই বসে আছে, আর্শ রুমে থাকলেও তোমরা টের পাবা না, বিকজ ও লাইফ টাইমে কোনো কথা বলে না। আপু তুমি মেকআপ কই থেকে শিখছো? আমি মেকআপ কোথাও থেকে শিখি নাই বোন, মেকআপ গিলে খেয়ে ফেলছিলাম, করতাম এত বেশি। আর সবচেয়ে বড় কথা আনিকরণী আপু, আমি মেকআপের কোনো কোর্স ছাড়াই মানে মূলত মেকআপটা আমার করা, বাট আলটিমেটলি লাস্টলি আমি যখন ব্রাইডাল টাইপের বেস টেজ এগুলোর ব্যাপারে নলেজের দরকার ছিল, তখন অফকোর্স আমি তানিয়া আপুর কাছে শিখেছি, এবং হচ্ছে গিয়ে আরেকজন মেন্টর আছে ফারজানা আপুর কাছে শিখেছিলাম। ফারজানা ইপসিতা আপু আর কি। আপু এখন অনেকদিন ধরে আপুকে দেখি না, আপু আল্লাহ জানে, আমি জানি না, আপুর কোনো খোঁজ খবর পাই না, বাট কি হয়েছে আমি জানি না, আসলে আপুকে একদমই দেখি না, বাট আপুকে অনেক মিস করি। আপুর সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল। আপুর অনলাইন ক্লাস করেছি, আর তানিয়া আপুর মাস্টার ক্লাস করেছি ওয়ান ডে যেটা, হ্যাঁ ওয়ান ডে মাস্টার ক্লাস। জাস্ট এই দুটো কোর্সই আমার লাইফে করা হয়েছে, আদার্স কোনো ক্লাস বা হাতে কলমে আমি কারো কাছে কিছু শিখি নাই। বেসিক নলেজ যেটা সেটা টোটালি নিজে, বাট অফকোর্স তুমি যতই বেসিক ইয়ে করো না কেন, অ্যাডভান্স লেভেলে যাইতে হলে তোমাকে কিছু একটা করতে হবে। সো অ্যাডভান্স লেভেলের জন্য আমি করছি।
ঠিক আছে? ভাগ্যিস ঘুম থেকে উঠে গেছি, না হলে তোমার লাইভ মিস করতাম। সো স্যাড। আশ্চর্য, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই ঘুমায় থাকে এই টাইমে। আমি কি করি, আমি অনেক সময় যখন কাজ থাকে না তখন 4টা-5টার দিকে একটা ঘুম দিই। 4টার দিকে ঘুমাইছিলাম আজকে মনে হয়, 4:30 না 5টার দিকে যেন উঠছি। উঠে দেখি অলমোস্ট 6টার কাছাকাছি বাজে। আমি এখান থেকে এই কালারটা ইউজ করতে চাচ্ছি ফার্স্টে। হ্যাঁ, ইনার কর্নারে খুব সুন্দর একটা কালার। কনসিলার এটা দিয়ে আমি ইউজ করবো, আঙ্গুল দিয়ে। আমি জানি না, শিমার কালারগুলো আমার হাত দিয়ে ইউজ করতে খুব ভালো লাগে। কমেন্টে নিজের নামের পাশে দেখে অ্যাচিভমেন্ট মনে হচ্ছে, ইট মিন্স 4 ইয়ার্স হলে তোমাকে, বাহ। অনেকেই আমাকে অনেক বছর ধরে ফলো করে, তোমরা এখন আমার সাথে যারা আছো, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। মানে আমার জার্নির স্টার্টিং থেকে অলমোস্ট আমার 7 ইয়ার্সের কাছাকাছি হচ্ছে এই প্ল্যাটফর্মে। পিচ্চি থেকে বড় হইলাম আমি তোমাদের সাথে, বিকজ আমি যখন স্টার্ট করি তখন আমার বয়স অনেক কম ছিল। I was 21 maybe. হ্যাঁ, 21 বছর বয়সে স্টার্ট করছিলাম। অলমোস্ট 7 বছর হয়ে যাচ্ছে। নাইস না কালারটা? ওকে, এখন হচ্ছে কি কালার ইউজ করা যায়? আমার এই কালারটা আমাকে টানতেছে লিজিট, এই কালারটা আমার ইউজ করতে খুব মন চাচ্ছে। দেখো কালারটা কি প্রিটি, কালারটা। এটা একটু ইউজ করি। হাই হাই, কালারটা অনেক সুন্দর। ভাই এটার পিগমেন্টেশন পুরো মাখনের মতো, মানে শিমার কালার, বাট একদমই হচ্ছে গিয়ে মানে চিক 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 করে না কিছু শিমার কালার, বা অ্যাপ্লাই করতে সমস্যা এরকম না। খুবই নাইস একটা পিগমেন্টেশন কালার গুলার, ফয়েল টাইপের পিগমেন্টেশন, মানে খুব সুন্দর। আর একটু ডুওক্রোম মারতেছে হালকা হালকা, নাইস। আই থিঙ্ক আমি সামনে এটা সাদা রাখছি, সাদা পুরোটা থাকবে না, গোল্ডেনও আসবে, বাট আগে এটা ব্লেন্ড করতে হবে দুটো কালার, দেন আমরা। আপু তুমি সামনে পেজে কমেন্ট পড়তেছো না? মেহরিমা সুলতানা আপু, আই এম সো সরি। এই যে আরেকটা ফোন, এখান থেকে কমেন্ট পড়তে হবে, তাইলে আমার কমেন্ট দেখো না। শিপা আপু, আপু খাওয়া দাওয়া হইছে? আপু হ্যাঁ খাওয়া দাওয়া হইছে, বউ লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে হচ্ছে যারা শাওলিন থেকে, সরি শাওলিন আপুর পেজ থেকে যারা কমেন্ট করছেন, তুমি তো সুন্দর, এত সুন্দর মানুষ হয় কিভাবে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আই লুকটা মারাত্মক সুন্দর হবে। হ্যাঁ থ্যাংক ইউ আপু। আই লুক আমি চেষ্টা করি আপনাদের খুবই সুন্দর সুন্দর আই লুক উপহার দেওয়ার। আমার আই লুক দেখে কিছুটা হলেও শিখতে পারবেন, এটুকু বলতে পারি। খুবই ইজি ওয়েতে আমি করার ট্রাই করি, অনেক বেশি কালার, কোনো কাহিনী ইচ্ছা না করে অনেক সুন্দর একটা আই লুক আপনাদের সামনে সবসময় প্রেজেন্ট করি। আমার আই লুক করতে বরাবরই খুবই ভালো লাগে, বিকজ আমি যখন প্রথম মেকআপ করতাম বসে বসে বাসায়, তখন আমি কিছুই পারতাম না। আই লুক এত প্র্যাকটিস করতাম, খুব ভালো লাগতো আই লুক গুলা। মানে আমার সবসময় আই লুক পছন্দ, সুন্দর সুন্দর আই লুক। এখান দিয়ে আমরা একটু গোল্ডেন, দেখেন এই প্যালেটে সুন্দর একটা গোল্ডেন কালার আছে, শাড়িটার সাথে ম্যাচ করে পুরো চোখের উপরে শাড়িটাকে নিয়ে আসবো। ঠিক আছে, চোখের উপরেই শাড়িটাকে নিয়ে আসবো আজকে। এই যে দেখেন কালার ম্যাচিং করাটা, জাস্ট এইটুকু যদি আপনি বুঝতে পারেন, আই লুক কিছুই না। ঠিক আছে, এটা অনেকে বুঝে না, বাট আমি যখন আমার ক্লাস করাইতাম, আমি ক্লাসে কালার নলেজটা অনেক ভালোভাবে দিতাম। যদি আমি বেসিক ক্লাস করাইতাম অলওয়েজ, ব্রাইডাল ক্লাস আমার কখনো করানো হয় নাই। বাট আমার স্টুডেন্টরা সবসময় বলে আপু তোমার বেসিক ক্লাস করলে আসলে ব্রাইডাল ক্লাস, অ্যাডভান্স ক্লাস করা অনেক ইজি। যারা যারা করছে ওরা অনেক, এখন যদি আমি ক্লাস করাই না, আমার সময় হয় না এত। এই যে দেখো, এগেইন আমরা শিমার কালার যেটা সামনে অ্যাপ্লাই করছি, ওটা আরেকবার উপর দিয়ে ইউজ করব, তাহলে কি হবে, আমার চোখটা দেখতে ব্রাইট লাগবে। হ্যাঁ আপু, কোন ড্রেসের সাথে কোন কালার লেন্স চাই কিভাবে বুঝবো? আচ্ছা ঠিক আছে আপু, আমি এটা নিয়ে কিছু একটা করার ট্রাই করব ভিডিও।
সব থেকে সেফ অপশন হচ্ছে আমি আজকে যে কালার লেন্সটা পরছি এই লেন্সটা মোটামুটি সবকিছুর সঙ্গে যায়, ঠিক আছে, সবকিছুর সঙ্গে ইউজ করতে পারবা। ওকে, আমরা এই জায়গাটা না হোয়াইটিশ রাখতেই চাচ্ছি, বিকজ আমি আজকে যে ল্যাশটা পরবো এটা টু মাচ ফর মাই আইস, সো দ্যাট চোখগুলো যাতে খুব বেশি বন্ধ বন্ধ না লাগে, ওপেন আপ লাগে, দ্যাটস এই কাজটা করতেছি। এগেন এই শিমার কালারটা আর কি ইউজ করছি। এন্ড ভাই বোন অন্য কিছু লাগাইতেছি, এটাই লাগাইতেছি কিন্তু, ঠিক আছে, কোলের মধ্যে রাখছি যেহেতু। দেখো এই গেল না, তারপরে আমরা আউটার কর্নারটা অফ কোর্স সুন্দর করে কিছু একটা করব। লুক এট দ্য কালার। আউটার কর্নারে কালারটা দিচ্ছি, দেখছো কালার সুন্দরভাবে ফুটে। আপু আনইভেন স্কিন টোনের জন্য কি করা উচিত? আপু কালার কারেকশন আনইভেন টোনের জন্য। আর যদি স্কিন কেয়ার বলেন দেন ইউ ক্যান ওয়াচ মাই ভিডিও, স্কিন কেয়ার অনেক ভিডিও আমি করি, লাইভ করি, ওগুলো দেখতে পারেন। এখন স্কিন কেয়ার নিয়ে কথা বললে একটু বেশি হয়ে যাবে, বাট মেকআপের ক্ষেত্রে আনইভেন স্কিন টোন থাকলে কালার কারেক্ট করতে হবে। আপু আমরা করতেছি আনিকা অনি আপু ক্লাস অ্যাকচুয়ালি এখন ঝামেলা লাগে আমার কাছে, বুঝছো, সত্যি কথা যেটা, সব সামলায় ক্লাস করানো আমার কাছে একটু ডিফিকাল্ট লাগে। এই যে দেখো কালারগুলো সুন্দরভাবে ব্লেন্ড হইতে হবে, কালার ব্লেন্ডিং অনেক ইম্পর্টেন্ট। এখন আমরা একটা পয়েন্টি টাইপের ব্রাশ নিব। ব্রাশ ভাই তুমি কোথায়? এই যে ব্রাশটা নিব, দিস ওয়ান। এরকম ব্রাশ তোমরা যে ব্রাশ সেটটা দেখাচ্ছি ওর মধ্যে পাবা, আমি ওইটা নেক্সট টাইম থেকে ইউজ করব। আজকে এটা ইউজ করতেছি কারণ ওইটা দিয়ে আমি ভিডিও বানাবো, ভিডিওর মধ্যে ব্রাশটা না হলে নোংরা লাগবে দেখতে। আপু তোমার পেজে কি লাইভ কমেন্ট করবো নাকি? আপু সুরাইয়া আক্তার ঋতু আপু এই পেজে করো, আমার জন্য ইজি হয়, কারণ ওই পাশে মোবাইল তো এত দূর থেকে আমি চোখে দেখি না, চশমা পরে তো আর আই মেকআপ করা যায় না বলো, আর লেন্সে পাওয়ার নাই আমার আজকেরটায়। পরি একটা সুন্দর হয়েছে, সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। শিপা আপু, আনিকা আপু, সাথী আপু, যারা যারা কমেন্ট করতেছেন মেকআপ মিস্ট্রি বাই মাহি থেকে করলে আমি দেখতে পারবো বেশি, বিকজ শাওলিন আপুর পেজ থেকে আমার অন্য একটা ফোন দিয়ে হ্যান্ডেল করতে হচ্ছে। এখন আমরা সুন্দর মতো আউটার কর্নারটাকে কালো কালার, আর কালোটা একটু দিচ্ছি। কালো কালার দেওয়ার সময় অনেক সাবধানে ইউজ করবেন, হ্যাঁ। অনেকে কি করে লাস্টের ইনার আউটার কর্নারটা কালো দিতে গিয়ে নষ্ট করে ফেলে, সেটা করা যাবে না। এই কালারটা কেমন? কেন জানি ওকে বুঝি নাই আপু, লাইভের সব ঠিক আছে তো না? নেটওয়ার্ক সব ঠিক আছে তো না? শাওলিন পেজের নামটা আসছে না আমার কাছে। আপু ক্যাপশনে আছে, হ্যাঁ ক্যাপশনে আছে। আপুর পেজে অবশ্যই লাইক দিয়ে রাখবেন, ফলো দিবেন, আর আমার লাইভটা শেয়ার করতে হবে। গিফট আছে আজকে ফেস প্যালেট। আই থিঙ্ক আমরা এখানে আরেকটু গোল্ডেন অ্যাড করব ইনার কর্নারের এইদিকে, এই গোল্ডেন কালারটা। হ্যাঁ রাইট, এটা একটু অ্যাড করলে দেখতে আর একটু ভালো লাগতেছে। সি আপু জুয়েলারিটা আমি বলে দিয়েছি অলরেডি, একটা ফেয়ার থেকে কিনা, মানে মেলা থেকে, একটা মেলার একটা স্টল থেকে কিনছিলাম, আর শাড়ির পেজটা মনে নেই। কোথায় যাওয়া হচ্ছে?
আজকে আমার এই কালারটা একটু ভালো করে বসাতে হবে। একটু গ্লিটার ইউজ করতে চাচ্ছিলাম বাট করব না। ফাতেমা তো জোহরা আপু আমাকে অনেকদিন পরে দেখছো আপু, আমি অনেকদিন পরেই আসছি লাইভে, আমি লাইভে রেগুলার না এখন। সি আই লুক আরো সুন্দর হবে, টেনশন নিও না আই লুক দেখে। আই লুক পুরোটার কাজ এখনো কমপ্লিট হয় নাই। সো আমার আই লুক বুঝতে হলে তোমাকে অনেক কিছু বুঝতে হবে। এখন নেই যে এটা দিব, এটা হচ্ছে তোমার খুবই নাইস একটা আইলাইনার, লিকুইড আইলাইনার, যেটা এটার ব্রাশটা অনেক ভালো টেকনিকের এবং এটা অ্যাফোর্ডেবল, স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি, ওয়াটারপ্রুফ একটা লাইনার। আই গেস এটা ওয়াটারপ্রুফই তো, এটা ওয়াটারপ্রুফটা না মেড ইন চায়না নাকি? এটা আমি একটা ইউজ করছিলাম তো ওয়াটারপ্রুফ। আচ্ছা আমি নট শিওর অ্যাবাউট যেটা ওয়াটারপ্রুফ কিনা, বাট এটা খুবই ভালো। এই যে দেখো প্রিসাইজড একটা ব্রাশ আছে, খুব সুন্দর। একটু মেহেদি পরে আসতে, আরে বাবারে একটা যে একটা লাইভের জন্য মেহেদি পরবো আরো কত কিছু, এই চুল বাঁধছি, শাড়ি পরছি, গয়না পরছি, চুড়ি পরছি, এটা করতে করতে 1 ঘন্টা শেষ। 9টার লাইভ আসছি হচ্ছে গিয়ে তোমার অলমোস্ট 9:30টায়। আচ্ছা আমি অলওয়েজ আইলাইনার দেই, বাট কেন আমি অনেক পাতলা করে দিই এটা তোমরা সবাই জানো, কারণ আমার চোখ হুডেড আর আমি অনেক ভারী ল্যাশ পরবো আজকে। সো আমি যদি এখানে খুবই ভারী কোনো আইলাইনার মানে বেশি মোটা করে দিই, আমাকে ভূতের মতো লাগবে, চোখ দেখতে পারবা না। আর আজকে বেস মেকআপে আমরা খুব সিম্পলি বেস মেকআপটা করবো, বাট খুব সুন্দর করে করার চেষ্টা করব। লাইভ কিন্তু শেয়ার করতে হবে, শেয়ার না করলে হবে না, না করলে আর হবে না। গাইস তোমরা লাইভ শেয়ার করতে থাকো। তোমার আই লুক ফার্স্টে দেখে ভালো লাগে না, বাট লাস্টের দিকে ফিদা হয়েছে। এক্স্যাক্টলি আই লুক এরকমই, আই লুক প্রথমে দেখে কিছু বোঝা যায় না আগা মাথা, বাট লাস্টে ফিনিশিং এ তখন বুঝবা। আই লুক জিনিসটাই এমন। অনেক আগে আমি যখন প্রথম লাইভে আসতাম না, বুঝছো, অনেকে আছে একটু জাজমেন্টাল টাইপের পাবলিক থাকে না, মেকআপের মো জানে না কিন্তু বৈশা বৈশা জাজ করতে থাকে। তা আমি যখন আই লুক শুরু করতাম, কত জাতের কথা বলা যে শুরু করতো, পরে আবার এরা লাস্টে দেখতে 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 যখন দেখতো খুব ভালো রেজাল্ট, তখন চুপ হইতো যে না লাভ নাই আমার আই লুক নিয়ে কমপ্লিমেন্ট দিয়ে। ওকে এখন যেটা করব, কিছু টিপস আপু আইলাইনারের টিপস হচ্ছে, ফার্স্ট অফ অল তোমার যদি আমার মতো চোখ হুডেড হয়ে থাকে তাহলে অলওয়েজ চিকন করে আইলাইনার দিবা। ইনার কর্নারটাকে লম্বা করে টানবা, আউটার কর্নারে যখন ওপেন আপটা ফলো করে দেন লাইন করবা। আর আউটার কর্নারে যে এই ভাঁজটা থাকে, ভাঁজের উপরে কখনো লাইনার উইং নিবা না, তাহলে আইলাইনার দেখতে সুন্দর লাগবে না, ঠিক আছে? এগুলাই হচ্ছে টিপস, সবচেয়ে সহজ টিপস এটা। এই কয়টা টিপস মাথায় রেখে করবা, সুন্দর হবে। ওকে বেশি ডার্ক করতে যাচ্ছি না, কারণ হচ্ছে ব্রাশ সেটটা আপু একটু ইনবক্স করে দেন কষ্ট করে, আমি ছবি দেওয়ার জন্য ধরতেছি, একটু ইনবক্স করে দেন, একটু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেন, প্রাইসটা বলে দিবে আপু। মির্জা গালিফ, যাই হোক এই যে ব্রাশ সেটটা, এটা আজকে ইউজ করতাম, বাট আজকে ইউজ করি না কেন, আজকে এটা আমি নোংরা করতে চাচ্ছি না, বিকজ এটা দিয়ে আমি একটা ডিটেইল ভিডিও বানাবো আপনাদের জন্য, যে কোন ব্রাশের ইউজ আসলে কি জন্য, তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। আর আজকে আমার খুবই পছন্দের একটা মাস্কারা, এটার সাথে আমার অনেক স্মৃতি, মানে কেন বলতেছি, আমি যখন প্রথম মেকআপ শুরু করি, আমার কাছে কোনো মানে ভালো কোনো ব্র্যান্ডের মাস্কারার মধ্যে এটাই সর্বপ্রথম ছিল টেকনিকের, এন্ড এটা আমি ইউজ করতাম প্রায় 5-6টার বেশি আমি ইউজ করছি। আমার খুবই পছন্দের একটা মাস্কারা ছিল এটা, অ্যান্ড এই মাস্কারাটা আসলে এখন পর্যন্ত ওর্থ ইট, বাজেটের মধ্যে টেকনিকের এই মাস্কারাটা। আর অলসো এটা খুবই নাইস একটা ভলিউম দেয়। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আজকের শেয়ারে হচ্ছে গিয়ে গিফট আছে, গিফটটা থাকছে হচ্ছে ফেস প্যালেট আই ম্যাজিকের। আর এটা হেভি ফিল হয় না, সেপারেট করে আইল্যাশ গুলোকে খুব নাইসলি।
সো এটা তোমরা নিতে পারো যারা হচ্ছে একটা ভালো মাস্কারা পারচেজ করতে চাচ্ছ, এটার বাজেটের মধ্যে খুবই ভালো। আর ব্রাশ সেটটা নিয়ে নিও, হ্যাঁ ব্রাশ সেটটা ইম্পর্টেন্ট। এই ব্রাশ সেটটার মধ্যে সব আছে, সব, একটা ব্রাশও বাদ নাই। যারা একটা ব্রাশ সেট কিনতে চাচ্ছ 10-12টা ব্রাশ আলাদা আলাদা করে কেনার চাইতে একটা ব্রাশই নেওয়া ভালো। আর তোমার যদি খুবই প্রয়োজন বোধ হয় যে না এই একটা ব্রাশের পরও আরেকটা 2টা ব্রাশ কেনার কোনো রকম থাকে না অনেকের শখ, তাহলে আমি বলবো যে একটা ভালো একটা ফাউন্ডেশন ব্রাশে ইনভেস্ট করতে পারো। আদারওয়াইজ আর কিছুতে ইনভেস্ট করতে হবে না এই ব্রাশ সেটটা থাকলে। দেখো আমার ল্যাশেস গুলো কি পরিমাণে সেপারেটেড অ্যান্ড কতটা ভলিউম নিয়ে আসছে। মাহিপা আমার কাছে মেকআপ করলে আলিয়া ভাট, না করলে আলিয়া ভাট, আর আমরা হচ্ছে আলু ভাত। মাহিপা আমার কাছে মেকআপ করলে, আরে আল্লাহ কার সাথে কি। আচ্ছা এটা হচ্ছে গিয়ে ল্যাশেস, এটা আজকেও পরবো। এই ল্যাশটা আমার খুব ভালো লাগছে ওদিন পরে। আমি এত ভারী ল্যাশ পরি না, কিন্তু ল্যাশটা চোখে দিলে কেন জানি খুব সুন্দর লাগে। সো আমি আজকে ওই ল্যাশটাই পরবো, দিস ওয়ান। এটা আমি অলরেডি 2বার ইউজ করছি, আজকেও ইউজ করব। এটা ওয়ার্থ ইট ল্যাশটা। যারা একটু হেভি লুক পছন্দ করো, ব্রাইডাল টাইপের আই লুক করতে পছন্দ করো, ব্রাশ এই ইয়েটা ল্যাশটা খুব ভালো হবে। এভারলি ল্যাশ তো খুবই মানে কোয়ালিটিফুল এক কথায়। অ্যান্ড হেয়ারগুলো দেখো খুব সুন্দর ল্যাশের, মানে খুবই নাইস। আর আমি হচ্ছে এইটা গ্লু ইউজ করি সুইস বিউটির অলওয়েজ। এই গ্লুটাতে ইউজ করলে ল্যাশটা অনেক লং লাস্ট করে, ভালো লাগে ইউজ করতে এটা আমার। চোখে কোনো ইরিটেশনও হয় না এই ল্যাশ গ্লুটা দিয়ে ইউজ করলে। লাইভটা শেয়ার করো কিন্তু মনে করে, তাসনিম প্রভা আপু শেয়ার করছে। আচ্ছা যারা শাওলিন পেজ থেকে দেখছো, অ্যাসথেটিক মার্ট বাই শাওলিন থেকে, সবার কমেন্ট আমি আলাদা আলাদা করে পড়তে পারতেছি না, 2টা ফোন ইউজ করা সো টাফ। তো এই কারণে মেকআপ মিস্টার মাহি থেকে কমেন্ট করো। ওই পেজে হচ্ছে ক্রস পোস্ট দেওয়া হয়েছে। এই ল্যাশটা প্রথমে যখন লাগাবা কিছুক্ষণ চোখে দেখতে নাও পারো, এরপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কারণ ল্যাশটা অনেক সুন্দর ভলিউম। তো ফার্স্টে যখন চোখের উপরে দেওয়া হয় মনে হয় কি দিয়ে দিলাম, বাট এটা হেভি না, কারণ এভারলি ল্যাশগুলো হচ্ছে তোমার খুবই ন্যাচারাল, সিনথেটিক টাইপের হেয়ার ইউজ করা হয় না, যার কারণে চোখের উপরে দেখতে একদম পাপড়ির মতোই লাগে, আসল অরিজিনাল ল্যাশের মতো লাগে আর কি। আই লুকটা আজকে এখন যা, এই যে দেখো আই লুক দেখছো, বলেছিলাম না আই লুক অনেক সুন্দর লাগবে, ট্রাস্ট মি। পুরো লুকটা কমপ্লিট করি তখন দেখবা। এই জন্যই বলি যে ধৈর্য সহকারে মেকআপ লাইভ দেখবা, আগেই কমেন্ট পাস করবা না। মেকআপ আর্টিস্টের কাছে সাজতে গেলে আগে বকবক করতে হয় না, অনেকে বকবক করে। তোমার ডিরেকশন আগে দিয়ে দিবা যারা যারা মেকআপ আর্টিস্টের হাতে সাজো। এটা যদিও লাইভের বাহিরের কথা হয়ে যাচ্ছে, তাও বলে রাখলাম তোমার ডিরেকশনগুলো তাকে আগেই বলে রাখবা, তুমি কি চাচ্ছ না চাচ্ছ, কেমন চাচ্ছ। বাট মেকআপ যখন করা শুরু করবে তখন অনেকে বিরক্ত করে, তখন করলে হয় কি ডিস্ট্রাকশন কাজ করে। তো যারা এই প্রফেশনে আছো তাদেরকেও বলতেছি এটা একটা টিপস, যে তুমি ক্লায়েন্টের উপরে যখন লুক করবা তার সবকিছু আগে জিজ্ঞেস করে নিবা, দেখি কি চাচ্ছে না চাচ্ছে। আই লুকটা জোস হয়েছে, থ্যাংক ইউ। এরে অকাস্ত করে ফেলছি, যাক আমরাই তো এই ল্যাশের মধ্যে আঠা লাগাই ফেলছি। এই যে বললাম না এখন এই ল্যাশটা ধরতে আমার সমস্যা হবে, যাক লাগাই ফেলছি। এই জন্য সুন্দর করে একটু লাইনার দিয়ে নিছি, যেটা আই লুকটার সাথে ল্যাশটা যখন আমি পরবো ন্যাচারাল লাগে দেখতে। ল্যাশের ব্যান্ডটা যাতে সুন্দর মতো ল্যাশের সাথে বসে যায়, এই দিকটা খেয়াল রাখবা। আর ল্যাশ পরার টেকনিক একটাই, আয়না এইভাবে ধরে ল্যাশ পরবা না, জাস্ট এখানে দেখবা, এইভাবে ধরে দেখবা, আয়না নাক দেখা যায় যাতে এখানে, হ্যাঁ নাকের
ফুটাল দুইটা ভালো মতো দেখা যায়, চোখের ইয়েটা দেখা যায়। এইভাবে ল্যাশ পরবা, এইটার চেয়ে সোজা ভাবে ল্যাশ পরা তোমাদেরকে কেউ শিখাইতে পারবে না। ল্যাশ পরার সময় আয়না নিবা ছোট একটা, অ্যান্ড এইভাবে ল্যাশ পরবা, তাহলে দেখতে পারবা যে ল্যাশটা কোথায় বসছে, কোথায় তোমার চাপ দিতে হবে, কোথায় আঠা দেখা যাচ্ছে, সব দেখা যায় এভাবে। এভাবে চোখে উগুতা লাগে না। যারা ল্যাশ পড়তে পারো না, এই টেকনিকটা কাজে লাগাতে পারো। এখন হচ্ছে এই যে আমার ফেভারিট একটা কাজল, আমি কিন্তু কাজল লাভার, সো এই কাজলটা অনেক ইউজ করি বিউটি গ্লেজের। আমার কাছে অলমোস্ট মানে 4-5টা ইউজ করা হয়েছে আমার এই কাজল, খুবই ভালো। হেয়ার স্টাইল ভিডিও দিও কিছু আছে, ঠিক আছে হেয়ার স্টাইল ভিডিও দিব। অ্যান্ড ল্যাশ ইউজ করার পর অলওয়েজ এটা করবা, উপরের চোখের যে ওয়াটার লাইনটা থাকে এগুলার ভিতরে তাহলে কি হয় জানো, চোখের ল্যাশ সবকিছু দেখতে খুব সুন্দর লাগে। এই যে অলমোস্ট আই লুক কমপ্লিট, আরো কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা পরে করব। আই লুকটার প্রেমে পড়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ যারা আই লুকটা পছন্দ করছো সবাইকে। আই লুকটা আরো সুন্দর করতে হবে এখন অবশ্যই। এই যে একটা ব্রাশ নিছি, আর একটু কালার অ্যাড করব। এটা আমি কেন করি জানো, এই কাজগুলা করি কারণ আমার চোখটা হুডেড, সো কিছু কাজ বাকি রাখবা, ল্যাশ পরার পরে ওগুলা কমপ্লিট করবা। যেমন আমি কিন্তু আগেই চাইলে পুরো ফিনিশিং দিতে পারতাম, বাট আমি এখন দিচ্ছি যেহেতু ল্যাশটা পরা হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি প্রপারলি যে কোথায় কোথায় কালার অ্যাড করতে হবে। সেই যে এখন কালারটা পপ করবে। সি আমি পড়তে পারি না, জাস্ট ট্রাই করো আমি যেভাবে দেখাইলাম। আপু ভালো কিছু লিপস্টিকের নাম বলো, মোটামুটি সবকিছুর সাথে যেটা মানিয়ে যায়। আই ম্যাজিকের বুলেট লিপস্টিক গুলো ইউজ করতে পারো, তারপরে হচ্ছে মার্সের ম্যাট লিপস্টিক গুলো অনেক ভালো বের করছে রিসেন্টলি। আমি মুজ টাইপের লিপস্টিকের খুবই ফ্যান, আমার ঠোঁট যেহেতু অনেক ড্রাই দেখতেই পারতেছো, আমি একটু মুজ টাইপের, তারপর হচ্ছে একটু লিকুইড লিপস্টিক কম ইউজ করার ট্রাই করি। তো এভারলি বিউটিজের লিপস্টিকগুলো ইউজ করতে পারো যদি ম্যাট পছন্দ করে থাকো। ব্রাউন শেডসগুলো ট্রাই করবা, মভ টাইপের শেডসগুলো ট্রাই করবা, এগুলো অনেক ভালো যায়, অনেক লুকের সঙ্গে যায়। আর মেরুন টাইপের মধ্যে নিলে যদি রেড মানায় দেন হচ্ছে তুমি ওয়ার্ম মানে কি বলে কুল টোনের রেডটা ইউজ করতে পারো। কুল টোনের রেডটা খুব সুন্দর লাগে সব স্কিন টোনে। তারপর হচ্ছে গিয়ে মেরুনের মধ্যে ডিপ টাইপের কালার কিছু রাখতে পারো নিজের কাছে। আর যারা সব ধরনের লিপস্টিকে কমফোর্টেবল তাদের ব্যাপারটা আলাদা, বাট আমার মতো যারা লিপস্টিকের ব্যাপারে খুব চুজি, অলওয়েজ গো উইথ আ ব্রাউন শেড অর মভ নুড টাইপ শেড। হ্যাঁ আমি যেটা করি পার্সোনালি। আর আজকে লিপস্টিক ইউজ করবো যদিও একটা ডিফারেন্ট কালার। আমি এই লিপস্টিকটার কথা বলছি, খুব ভালো ফর্মুলা। আই লুকটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আই লুক সুন্দর হয়েছে না? এন্ড এই শাড়ির সাথে আসলে মানে আমার কাছে মনে হচ্ছে এই লুকটা খুব ভালো লাগবে। আচ্ছা, তো আজকে যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বন্ধুরা, আজকে একটা নতুন জিনিস ব্যবহার করব। এই জিনিসটা ইনসাইটের, এটা হচ্ছে স্ট্রোব ক্রিম অল ডে গ্লো। আই এম ভেরি এক্সাইটেড, এটা আজকে আমি ইউজ করব। আজকে ব্ল্যাক কাজল দিব নাকি হোয়াইট কাজল দিব তোমরা আমাকে বলবা। হ্যাঁ এইটা আজকে ইউজ করবো, দিস ইজ টু গুড। দিস ওয়ান ইনসাইটের স্ট্রোব ক্রিম, এটা আমি আজকে ফার্স্ট ইউজ করতেছি। আমি এটা রিভিউ দেখছি, অনেক রিভিউ দেখতে দেখতে ফাইনালি আজকে ইউজ করব। এটা অবশ্যই আগে ইউজ করব। এটা ইউজ করলে প্রাইমার না দিলেও চলে, চাইলে তোমরা প্রাইমার দিতে পারো। আমি দেখি আমি প্রাইমার নাও দিতে পারি, বিকজ ম্যাট আমার কাছে প্রাইমার আছে, ভাই বোন আবার নাই, সব আছে, সব কি নাই বলো। এটা প্রাইমারের পরে ইউজ করবা যাদের প্রাইমার দরকার। আমি অ্যাকচুয়ালি প্রাইমার আজকে ইউজ করব না, সো দিস ইজ মাই প্রাইমার। আমি আজকে প্রাইমারটা অ্যাভয়েড করতে চাচ্ছি বিকজ আই থিঙ্ক লাগবে না। এটা একটা স্ট্রোব ক্রিম যেটা স্কিনে খুব নাইস একটা গ্লো। হোয়াইট কাজল দিও, আচ্ছা হোয়াইট দিও, ওকে। ভাবছিলাম ফার্স্টে ব্ল্যাক দিব, বাট হোয়াইট দিলেও সুন্দর লাগবে। ভাই স্কিনটা দেখো, স্কিনটা দেখছো কি পরিমাণে গ্লো করতেছে। এটা তোমরা হচ্ছে প্রাইমারের পরে দিবা, হ্যাঁ
প্রাইমার ইউজ করার পরে এটা দিবা। আমি আগেই দিয়ে ফেলছি, আমি প্রাইমারটা ইউজ করতেছি না আজকে, কারণ না দিলেও প্রবলেম না। কত বছর পর দেখলাম। আল্লাহ, ইভা আপু, হ্যাঁ আসলে অনেক বছর পর। ওকে, নাকি প্রাইমার একটু দেওয়া দরকার ছিল? নাকে দিব? নাকে লাগবে না মনে হচ্ছে। হোয়াইট কাজল দিও, আচ্ছা ঠিক আছে, হোয়াইট কাজল দিব। ক্রিমটা খুবই নাইস, ওটা একটা গ্লোই ডিউই একটা ইফেক্ট নিয়ে আসছে ফেসে। গ্লিটারি না, বাট একটা ডিউই ইফেক্ট নিয়ে আসছে। গ্লোয়িং, ঠিক আছে এগুলোটা। অ্যান্ড প্রাইমার আমি এটা দেখাই দিই, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, উইচ ইজ ম্যাট, ভেরি ম্যাট। অ্যান্ড এটা হচ্ছে বেস্ট ফর দেম যাদের স্কিন অনেক অয়েলি, অনেক বেশি অয়েলি যাদের স্কিন, তাদের জন্য খুবই ম্যাটিফাইং একটা প্রাইমার। আজকে দিব না যেহেতু স্ট্রোব ক্রিম লাগাই ফেলছি। স্ট্রোব ক্রিম তো না, ইনসাইটের, হ্যাঁ স্ট্রোব ক্রিম। এটা খুবই ম্যাটিফাইং প্রাইমার, অয়েলি স্কিনের জন্য বেস্ট প্রাইমারটা। যাদের স্কিন অনেক তেল বের হয় এটা ইউজ করতে পারো। অ্যান্ড ফাউন্ডেশন আমি সেটা ইউজ করবো, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। এখন বলতে পারো যে এটা কেন আপু, আমার কাছে হালকা পাতলা বেস খুব ভালো লাগে, তোমরা জানো। সো এটা দুইটা লেয়ার ইউজ করলে মোটামুটি ভালো একটা কাভারেজ আসে। অ্যান্ড দিস ইজ 100% অথেন্টিক, ইউ ক্যান সি। ইভেন দেখো আমি একটু লাগাই দিই, এই যে দেখো ইচ অ্যান্ড এভরি প্রোডাক্টে সব লেখা আছে, মানে আমদানিকারক প্লাস হচ্ছে সিকিউরিটি কোড, এভরিথিং। হ্যাঁ, সব 100% অথেন্টিক পাবা। আপু ওই পেজে কমেন্ট করেছি, আনিকা আপু। আপু থ্যাংক ইউ এই পেজেও করার জন্য। ওই পেজে অ্যাকচুয়ালি আমি আরেকটা ফোন দিয়ে চেক করতে হয় আপু, না হলে ওই পেজে মেকআপ করার সময় আসলে দুইটা পেজের কমেন্ট পড়তে গেলে মেকআপ আর শেষ করতে পারবো না। পড়ে গেল রে। এই ফাউন্ডেশনটা ব্লেন্ড করা সুপার ইজি, লাইক একদম দেখো হাত দিয়ে ব্লেন্ড করা যায় এই ফাউন্ডেশনটা। দিস ইজ টু গুড। এন্ড আমার শেড হচ্ছে সফট বেজ। সফট বেজটা আমার জন্য ঠিক আছে, কারণ আমি না অনেক বেশি ব্রাইট পছন্দ করি না, অনেক বেশি ব্রাইট নিলে আমার ভালো লাগে না। এন্ড এটা এত ইজি টু ব্লেন্ড, দেখো বাটারের মতো ব্লেন্ড করে ফেলা যায়। এই ফাউন্ডেশনটা অলওয়েজ ড্রাগ স্টোরের মধ্যে আমার খুবই পছন্দের একটা ব্র্যান্ড, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। অ্যান্ড অলওয়েজ আমাকে মানে আমার ভালো লাগে এই ফাউন্ডেশনটা, একদম স্কিন লাইক লাগে। দেখো সুন্দর না ফাউন্ডেশনটা? এখন না চুপ করে কপালে ইউজ করবো। কপালে আমি একটু কম প্রোডাক্ট ইউজ করি, এটা নিয়ে তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো, যারা নোটিস করবা তারা জানবা। কারণ কি কপালের দিকে আমার হালকা একটু ফাইন লাইনের, মানে আমি কপাল কুচকানোর অভ্যাসটা বেশি, হালকা একটু ফাইন লাইনের মতো পড়ে যায়, এই কারণে অলওয়েজ আমি কপালে কম ফাউন্ডেশন ইউজ করি। আচ্ছা আচ্ছা, রূপাঞ্জল আপু আসে নাই না লাইভে? আপু মনে হয় ব্যস্ত। এই যে দেন আপু আপনার পেজে নতুন, থ্যাংক ইউ সো মাচ যারা নতুন নতুন আমার পেজে আসছেন আপু, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমার পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে দিয়ে। আর যারা লাইভ শেয়ার করতেছেন, আছে কিন্তু গিফট আছে, ফেস প্যালেট আমি ইউজ করবো যখন তখন আবার দেখাই দিব। ব্রাশ দিয়ে ব্লেন্ড করার পর অবশ্যই অবশ্যই স্পঞ্জটা ইউজ করবা, তাহলে বেস মেকআপে কোনো রকমের হার্শনেস, কোনো রকমের প্যাচিনেস ক্রিয়েট হবে না। বেয়াদব চুলটারে কি করব, চুলটা দুষ্টু করে। আর আজকে আইব্রো হচ্ছে গিয়ে আমি আই ম্যাজিকের পমেডটা ইউজ করেছি, ডার্ক ব্রাউন শেড, দেখাই দিই। এই যেটা আই ম্যাজিকের ডার্ক ব্রাউন শেডটা ইউজ করছি, দেখাই দিই। এটা ইউজ করেছি, আবার ইউজ করব চোখের সরি ফেসের মেকআপ কমপ্লিট করার পর। দেখছো বেসটা, এটা দিয়ে বেস করলে অনেক সুন্দর বেস হয়। যারা ন্যাচারাল ডিউই টাইপের সুন্দর একটা সফট লুক পছন্দ করো, ইউ ক্যান ইউজ দিস ফাউন্ডেশন। এটা হাত দিয়ে অনেক নাইসলি ব্লেন্ড করা যায়, আমি এটা অনেক ইউজ করছি আমার জীবনে। আমার যদি এই ফাউন্ডেশনটা আমার 2টা কি 3টা ইউজ করা হয়েছে। আর আমি কি করতাম লাস্টলি যখন ইউজ করতাম, সুন্দর করে না ইয়ে যে তোমার সানস্ক্রিনের সাথে মিক্স করে করে ইউজ করতাম এটারে। একটা ডিউই ভার্সন আছে, তারপরে ম্যাট ভার্সন আছে। আমি আজকে ম্যাটটা ইউজ করতেছি। ডিউইটা হচ্ছে গিয়ে ড্রাই স্কিন বা যাদের স্কিন একটু
মানে ড্রাই স্কিনের জন্যই বলা চলে, ড্রাই বা নর্মাল স্কিনের জন্য, বাট আমি আজকে ম্যাটটা ইউজ করতেছি। এটা আবার অয়েলি স্কিনের জন্য। সো দুইটা ভার্সন আছে, বলে কিনবা তোমার স্কিন টাইপ কি, যারাই নিবা ফাউন্ডেশনটা কেনার আগে, কারণ এটার দুইটা ভার্সন হয়, একটা ম্যাট একটা ডিউই। আমি আজকে হচ্ছে ম্যাটটা ইউজ করছি। হ্যাঁ, পুরাই মাখন না? হ্যাঁ মাখনই। অনেক সুন্দর একটা ফাউন্ডেশন এটা, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ইন দ্য শেড সফট বেজ। অ্যান্ড সফট বেজটা আমি ইউজ করি, এটা দেখবা আস্তে আস্তে পুরো আমার স্কিনের সাথে মিশে যাচ্ছে, বিকজ এটা আমার স্কিনের কালারেরই পুরা। ওকে, অ্যান্ড দেন আমরা কি করব, আমরা আবার ফেস প্যালেটে চলে যাবো। আচ্ছা, এটা দিয়ে সবই করবো মোটামুটি আজকে। এটা দিয়ে হচ্ছে ব্লাশ, কন্ট্যুর সবই করবো। সব আছে তো, সো দেখো এটা প্যাচিংস ক্রিয়েট করবে না, ঠিক আছে? আমি ইয়ে করতেছি, ব্রঞ্জিং করতেছি, আমি কিন্তু হচ্ছে কন্ট্রোল করি না। হ্যাঁ, এটা ব্রঞ্জার শেড, সো ওয়ার্ম টাইপের একটা শেড, এটা দিয়ে আমি ইউজ করছি। খুবই একটা ন্যাচারাল কালার, ওয়ার্ম টোনের, সব স্কিন টোনেই যাবে এই ব্রঞ্জারটা এই প্যালেটের মধ্যে যেটা আছে। আর আজকের লাইভের শেয়ারের মধ্যে যারা হচ্ছে গিফট পাবা তারা এইটা একটা পাচ্ছ, ফেস প্যালেট। নাকের দিকে মেকআপ কালো হয়ে যায় আপু, ফেস এক্সফোলিয়েট করতে হবে স্কিন, আর হচ্ছে ভালো একটা ফেস ওয়াশ ইউজ করবা, একটা টোনার ইউজ করবা মেকআপের আগে। একটু আইস বোলের মধ্যে ফেসটা ইয়ে করে রাখতে পারো, ডাঙ্ক করে রাখতে পারো ফেসটাকে, তাহলে হচ্ছে ফেসের অয়েলটা কম আসবে। আর ম্যাটিফাইং প্রাইমার ইউজ করবা। হ্যাঁ, ম্যাটিফাইং প্রাইমার, ম্যাটিফাইং সেটিং স্প্রে ইউজ করবা, তাহলে তেলটা কম বের হবে। আর যেটা ময়শ্চারাইজার ইউজ করতেছো মেকআপের আগে, চেষ্টা করবা জেল বেসড টাইপের ময়শ্চারাইজার ইউজ করতে। তোমরা অনেকে বলো আপু তোমাকে মেকআপ করার পরে তুমি স্কিনটা একটু অন্য কালার, মানে অনেকে মেকআপ করে সাদা সাদা টাইপের, আমার সাদা মেকআপ পছন্দ না, আমার একটু ট্যান্ড, একটু স্কিন টোন ডাউন করে মেকআপ করতে পছন্দ করি আমি। এরপরে হচ্ছে এখানে আমরা কনসিলারটা ইউজ করব। এটা আমরা ব্লেন্ড করব। দেখছো ব্রঞ্জিং যে করলাম ফেস প্যালেটটা দিয়ে, এটা টেক্সচার খুব ভালো কেন জানো, মানে এটা আই ম্যাজিকের প্রোডাক্ট, বাট এত ভালো পড়ছে এই ফেস প্যালেটটা, যারা আজকে এটা গিফট পাবা পাইলে বুঝবা এটা আসলেই অনেক জোস। এটা দিয়ে মেকআপ, ফুল ফেসের মেকআপ করা যায়, তোর ফাউন্ডেশনও লাগবে না, ফুল ফেস এটা দিয়ে কম করা যায়। কে গিফট পাবে দেখা যাবে আজকে, লাইভ শেয়ার করতে থাকো, ইনশাল্লাহ আমরা অ্যানাউন্স করে দিব লাইভের মধ্যেই। নোজটা একটু সাবধানে করতে হবে, স্কিনটা প্রিপ করা অনেক ইম্পর্টেন্ট মেকআপের আগে। আর নোজের মেকআপ সবসময় নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের নোজের উপরে অনেক ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে, আমরা এটাতে কনসার্নড না, রিমুভ করি না ব্ল্যাক হেডস হোয়াইট হেডস গুলোর জন্য কোনো প্রোডাক্ট ইউজ করি না, স্কিন কেয়ার করি না, তখন এইটার জন্য হচ্ছে আপু ইয়ে হয়ে যায়, নাকের মেকআপ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আর অলওয়েজ এই যে কন্ট্রোলটা নোজে করবা যে এভাবে ইউজ করে অলওয়েজ ব্লেন্ড করবা। আপু কিভাবে গিফট পাবো? আপু লাইভ শেয়ার করতে হবে, লাইভ শেয়ার করবে যারা তাদের মধ্যে থেকে একজন পাবে, একদম লাইভ শুরু থেকে যারা ছিলা, অ্যাক্টিভ ছিলা। এখন বেজের জন্য আমরা অফকোর্স এখান থেকে ব্লাশ ইউজ করবো, কি সুন্দর কালারগুলো ব্লাশের, ব্লাশগুলো খুব ভালো। হ্যাঁ, আমি এটা অনেক ইউজ করি, এই ব্লাশটা অনেক ইউজ করি, কারণ এটার কালারটা খুব নাইস, একটা কোরাল টাইপের কালার, আমার কোরাল টাইপের ব্লাশ খুব পছন্দ। অ্যান্ড অফকোর্স এটা আমরা ইউজ করবো আজকে, বিকজ আজকের লুকের সঙ্গে খুব যাবে এই কালারটা। অ্যান্ড ব্লাশ খুব বেশি করে ইউজ করি আমি, কারণ আমার গালে ব্লাশ থাকতে চায় না।
এন্ড ব্লাশটা তাড়াতাড়ি ব্লেন্ড করা লাগে, বেটার এটা দিয়ে ব্লেন্ড করা, কারণ এটা দিয়ে ভালো হয়। কখনো গিফট পাইনি। আচ্ছা ইনশাল্লাহ দেখা যাক আপু, তুমি লাইভের প্রথম থেকে আসো, দেখতেছি আমি একদম প্রথম থেকে আসো, এন্ড ইভেন অলসো তুমি আজকে অনেক অ্যাক্টিভ। দেখা যাক, আসলে বলা যায় না কাকে দেওয়া হবে। আচ্ছা লাবিব আপু, সুইস বিউটি লিকুইড ব্লাশটা কোন শেড ইউজ করো বলো। আমি হচ্ছে আপু সুইস বিউটি লিকুইড ব্লাশের ব্লাশটা আশেপাশে আছে, থাকলে না দেখাই দিতে পারতাম, দাঁড়ো আছে। সুইস বিউটি ব্লাশ আমি এটা ইউজ করি বেশি, এটার শেড হচ্ছে আপু 02 নাম্বার 02, আমি এটা ইউজ করি সুইস বিউটি 02। এটা তোমরা হচ্ছে পেজে পেয়ে যেতে পারো, অ্যাস্থেটিক মার্ট বাই শাওলিন আপুর পেজে। আরে নাকের উপরে তো ব্লাশই দিই না, তাই ইয়ে করতেছি আমি। ব্লাশটা একটু দিলাম, এখন হচ্ছে একটু দাঁড়াও। আচ্ছা আমরা দেখতেছি অলরেডি দুইটা পেজ থেকে কিন্তু দেখা হবে অ্যাক্টিভিটিস, কারণ দুই পেজ থেকেই তো লাইভ করতেছি। সো ওকে, আমি এই পেজটাও ট্রাই করতেছি চেক করার। অ্যাস্থেটিক মার্ট বাই শাওলিন থেকেও কিন্তু আমরা দেখবো কে অ্যাক্টিভ। হ্যাঁ, দুই পেজ থেকে আমরা অ্যাক্টিভিটি চেক করে দেন সিলেক্ট করবো অফকোর্স, কারণ না হলে একতরফা হয়ে যায় পুরা। মাঝুরা মইনাপু, ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছি। মইনাপু মাঝুরা মইনাপু, থ্যাংক ইউ সো মাচ আপু। সরি আপনার নামটা আমি প্রোনাউন্স করতে পারছি না। আই লুকটার জন্য আমি লাইভে পিন করে রাখবো, আমার এটা প্রেমে পড়েছে আই লুকটা। হ্যাঁ এই যে দেখো কালারটা একদম সুন্দর করে ইয়ে করা হয়েছে। অ্যান্ড এখন যেটা করবো, দেখো আমি একটা কথা বলি, কনসিলার প্যালেটটা খুবই জোস, ক্রিজ করে না, খুবই নাইস। অ্যান্ড তোমার হচ্ছে গিয়ে ভালো মতো ব্লেন্ড করে পাউডার দিয়ে ইয়ে করে ফেলবো, সেট করে ফেলবো। এবার কোনো রকমের কে কিনে আসে না, বুঝলাম না রূপাঞ্জল আপু, আমিও দেখতেছি না আপুকে। আজকে একটা ইন্টারেস্টিং জিনিস ইউজ করবো, দিস ওয়ান, বিকজ এটা অ্যাকচুয়ালি আমার খুবই পছন্দ হয়েছে এইটা, বিকজ এটা পিঙ্ক কালার। আমার পিঙ্ক কালারের আন্ডার আই সেট পাউডার, যেটা লুজ পাউডার, খুবই ফেভারিট আমার স্কিন টোনে খুব ভালো যায় পিঙ্ক কালারটা। অ্যান্ড ইট হ্যাজ আ বিউটিফুল স্পঞ্জ, কি যে সুন্দর দেখো। অ্যান্ড এটার মধ্যে এই যে প্যাকেজিংটা অনেকটা কাইন্ড অফ শি গ্ল্যামের প্যাকেজিং এর মতো লাগতেছে। অ্যান্ড এটা আমরা ইউজ করবো, পিঙ্ক কালার পাউডার আমাকে খুব ভালো স্যুট করে এটা। আমার স্কিন টোনে কেন জানি পিঙ্ক কালার দিয়ে সেট করলে মেকআপটা অনেক সুন্দর বসে যায়। আগে আমি অলওয়েজ ট্রান্সলুসেন্ট ইউজ করতাম, বাট আমি শি গ্ল্যামেরটা ইউজ করার পর থেকে আমি লিজিট পিঙ্ক কালার পাউডারের ফ্যান। আমার কাছে পিঙ্ক কালারের এরকম লুজ পাউডার, এটা পিঙ্ক কালার কিন্তু এটা দিয়ে আই মেকআপটা মানে সেট করার পর, ফেসটা সেট করার পর কি সুন্দর লাগে মেকআপটা। অ্যান্ড এটার স্পঞ্জটা খুব ভালো। বিউটি গ্লেজের মানে কিছু কিছু ব্র্যান্ড আছে আমাদের বাংলাদেশে, যেমন বিউটি গ্লেজ, ইউ ক্যান বি, আই ম্যাজিক, এগুলো না চাইনিজ ব্র্যান্ড হওয়া সত্ত্বেও খুবই ভালো ভালো আউটপুট পাওয়া যায় মেকআপগুলো ইউজ করে। আজকে হচ্ছে কি আমরা পিঙ্ক কালার পাউডারটা ইউজ করতেছি। আর এটা কোনো পাউডারের দেখো ইয়ে নাই, কি সুন্দর মতো ইউজ করা যায়। লাইফ এখন নামিয়ে রাখে, আল্লাহ লাইফ তুমি নামায় রাখো, ভালোই তো। বাট না, তোমরা হচ্ছে আপুর পেজে পেয়ে যাবা লাইভ, আমি আমার পেজে না থাকলেও আপুর পেজে পাবা, শাওলিন আপুর পেজে, মানে অ্যাস্থেটিক মার্ট বাই শাওলিন আপুর পেজে পাবা।
আর এটা পিঙ্ক কালার পাউডার, এটা আমার স্কিনে খুবই ভালো স্যুট করে। পিঙ্ক কালার পাউডারটা দিয়ে ইউজ করার পরে আমার মেকআপ, আমার আন্ডার আইটা অনেক ব্রাইটেন আপ লাগে, আমার ডালনেস কমে যায় ফেসের। দ্যাটস ওয়াই আমার পিঙ্ক কালার পাউডার অনেক ফেভারিট সেটিং এর জন্য। এটা ইউজ করতে পারো তোমরা। এটা বিউটি গ্লেজারটা আমি আজকে ইউজ করলাম, দিস ইজ টু গুড। বেস মেকআপটা দেখো, কালারটা কি সুন্দর লাগতেছে। যদিও কোনো মানে ভাইবো না যে কালার পিঙ্ক হয়ে যাবে ফেস মেকআপ, পিঙ্ক হবে না, বাট যারা একটু ফেয়ার টোনের আছো পিঙ্ক কালার পাউডারটা ইউজ করে দেখতে পারো, স্কিনটা খুব সুন্দর লাগে। এখন লেটস চেক দ্য প্যালেট। এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে we have contour shade, we have bronzing shade, and also আমরা এখানে সুন্দর সুন্দর হাইলাইটার পাচ্ছি, 3টা ব্লাশ পাচ্ছি। সেই কারণে আজকে এই ইদানিং আইশ্যাডো মানে যারা তৈরি করতেছে খুব চালাক হয়ে গেছে, ওদের একটা আইশ্যাডো কিনলে আর ফেস প্যালেট কিনতে হবে না, একটা জিনিস দিয়ে হয়ে যাবে। দেখছো, আগে তো একসাথে ব্রঞ্জার, কন্টোর, তারপর হচ্ছে আলাদা আলাদা ব্লাশ, হাইলাইটার, কত কিছু কিনা লাগতো, এখন কষ্ট করতে হবে। গাইস দেখো কে করছি, এই হয় বুঝছো, এই হয়। আল্লাহ, সমস্যা নেই, হতা হে। এখন আবার এটা দিয়ে একটু ঠিক করে নিব। ভাই ভালো পিগমেন্টেড এটা, এটা তো পিগমেন্টেড কেমনে? আইশ্যাডো প্যালেটের ব্লাশ এত পিগমেন্টেড হয় নাকি? সিরিয়াসলি সমস্যা না, আমরা ফিক্স করতেও জানি, আমরা নষ্ট করতে গেলে জানি, ফিক্সও করতে জানি। এমনি এমনি তো আর মেকআপ আর্টিস্ট হই নাই বলো। আজকে ব্লাশটা বেশি ইউজ করবো, যেহেতু বউ একটা লুক সো লোক বলতেছি, বউ একটা লুক, সো অফকোর্স আমি ব্লাশটা বেশি ইউজ করবো। এন্ড আমরা পাউডারটা আরেকবার একটু দিব চোখের নিচে, বিকজ ব্লাশটা যেহেতু বেশি বাড়ায় ফেলছি, ব্লাশটাকে কমানোর পদ্ধতিগুলা। স্কিনটা কিন্তু খুব হেলদি তোমার আপে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, মাশাল্লাহ বইলো প্লিজ। ব্লাশটা অনেক পিগমেন্টেড ভাই, গুলুমুলু আপি, আচ্ছা থ্যাংক ইউ। এটা হচ্ছে অনেক 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 পিগমেন্টেড একটা ব্লাশ, আনবিলিভেবল। আমি না লিটারালি অবাক। ব্লাশ, আইশ্যাডো প্যালেটের ব্লাশ গাইজ, এটা আলাদা কোনো ব্লাশ প্যালেট লাগবে না। দেখো আইশ্যাডো প্যালেটের ব্লাশ কি পরিমাণে পিগমেন্টেড। মেয়ে হয়েও তোমার পিকগুলো বারবার দিচ্ছি, আল্লাহ তাই, থ্যাংক ইউ আপু। আমার ছবি এত ভালো আসে না কেন জানি, আমি বুঝি না। আমার মেকআপ টেকআপ সব সুন্দর হইলো, আমার ছবি পচা আসে কেন যে পচা আসে। ছবি তুলতে সময় নিয়ে তুলতে হয়, এত এত সময় আসলে লাইভের পরে ঠুসঠাস তুলে ফেলি। ওকে, ব্লাশ দিছি, কন্ট্রোল দিব পরে, নাকি এখানে দিয়ে ফেলি, ফেসের কাজটা সেরে ফেলি। কন্ট্রোল যেহেতু দেখছো ক্রিমটাও দিছি, বাট পাউডারটাও দিতে হবে। এই যে ব্লাশ দিব, তোমার ব্রঞ্জার দিব, নট কন্ট্রোল। খুবই পিগমেন্টেশন, এই জন্য সাবধানে ইউজ করলেই ভালো। এই যে দেখছো, ভালো পিগমেন্টেড। আজকে লিপস্টিক গ্লস টাইপের দিব, দেখি কি করা যায়। লিপস্টিক আজকে একটু কিচ্ছা কাহিনী করেই দিব ভাবতেছি। কপালটা আবার বেশি ট্যান্ড হয়ে যাচ্ছে গাইস, ট্যান্ড, একটু মুছে নেই আমরা। ঠিক আছে, ভালো পিগমেন্টেড, মানে কি বলতাম আর। একটা প্যালেট কিনলে আসলে মানে এমনিতে আইশ্যাডো কালার মিনিমাল টাইপের থাকলেও খুব ইম্পর্টেন্ট কালারগুলো আছে, খুব নাইস নাইস কালারগুলো আছে, বাট ফেসের জন্য যেগুলো আছে ও মাই গড অনেক পিগমেন্টেড। ঠিক আছে, এখন ইনার কর্নার আউটার কর্নার মেকআপ সব শেষ করব। আউটার কর্নার মানে লোয়ার ল্যাশ লাইনটা আগে দিব। এখানে আমরা ব্রাউন কালারটা আগে ইউজ করতেছি।
জাস্ট ওয়াও। হ্যাঁ প্যালেটটা এত সুন্দর, এই দেখো বউ বউ প্যালেট। তোমার কোনো বউ ফ্রেন্ড থাকলে, কারোর বিয়ে থাকলেও গিফট করে দিতে পারো, পছন্দ হবে। বা বিয়ের ডালা এটা থাকলে অনেক সুন্দর লাগবে, ডালাটা দেখতে অ্যাস্থেটিক লাগবে অনেক। ওকে, এখন এটার মধ্যে আর কি কালার দেওয়া যায়, একটু রেডিশটা মিলাই দিতে পারি। হ্যাঁ এটা সুন্দর আসবে কালারটা। দেখছো, আরেকটা জিনিস করতে পারি, কালো একটু দিব, কালো দিলে এই যে ডার্ক হবে। কালো দেওয়ার সময় কেউ বেশি নিবা না, অনেক হালকা নিয়ে ব্লেন্ড করবা, নাহলে ভূত হয়ে যাবা। ঠিক আছে, কি সুন্দর হয়েছে বেজ মেকআপটা। এখন ইনার কর্নার। ইনার কর্নারে কি যেন দেব, কি দিয়ে দিব, ব্রাশ কোথায় রাখলাম, এটা দিয়ে দিব। ইনার কর্নার একটু সাদা সাদা যে শ্যাম্পেন কালার আর গোল্ডেন কালার মিলাই দিব আমরা। পিগমেন্টেশন অনেক ভালো প্যালেটের, ঠিক আছে? যারা যারা দেখতেছো আইশ্যাডো প্যালেটটা তোমরা নিয়ে নিতে পারো, খুবই জোস একটা আইশ্যাডো প্যালেট, আমার খুবই পছন্দ হয়েছে। হাই রে ভাই, আমি তো পাগল হয়ে যাব, এত সুন্দর সুন্দর প্যালেট আসতেছে। তোমাদেরকে কোনটা ছেড়ে আমি কোনটার নাম বলবো বলো, খুবই জোস পিগমেন্টেশন। আই লুকটা কি আরো জোস লাগছে। হ্যাঁ ইনার কর্নার করে ফেললে আই লুকটা দেখতে অনেক সুন্দর হয়ে যায়। সরি, লোয়ার ল্যাশ লাইনটা করে ফেললে, ইনার কর্নার বলতেছি, লোয়ার ল্যাশ লাইনটা ডান করলে। এখন একটা কাজ আছে, কাজটা হইলো আইব্রো। আইব্রোটা কেন জানি ফাঁকা ফাঁকা লাগে, আইব্রোটা একটু ঠিক করবো। আইম্যাজিকের এটা, হ্যাঁ আইম্যাজিকের। দেখছো, এটা আজকে করলাম, এই আজকে তো পারফেক্ট একটা লুক করতেছি। আজকে সব টাচাপি করবো ভাবতেছি। হ্যাঁ কতক্ষণ হয়েছে গো লাইভ করছি, অনেকক্ষণ হয়ে গেছে অলরেডি। প্যারা নাই, চিল। তোমরা আমরা একসঙ্গে অনেকক্ষণ মিলে লাইভ করতে মজাই লাগে। হালকা মেহেদি পরে আসবা, আবার আসলে হালকা মেহেদি পরি না কেন, মেহেদি পরলে ওইটা যেতে চায় না স্টেইনটা, আর আমার ওই স্টেইনটা পছন্দ হয় না যখন চলে যেতে ধরে। আর আমার যেহেতু অনেক ভিডিওস করা লাগে, তো সব ভিডিওতে মেহেদি আসলে যায় না আপু, বুঝছো? এই কারণে মেহেদিটা আমি অ্যাভয়েড করি বেশি। কি সুন্দর হয়েছে গো আজকের আই লুক এন্ড এভরিথিং, ভালো লাগতেছে। মানে স্যাটিসফ্যাকশনটাই না আসল, বুঝছো? সাইজা যদি সুন্দরই না রাখবো তাহলে হইলো। বিজয় আহমেদ স্বচ্ছ, রিমি, রিমি, হ্যাঁ আমার নাম আরেকটা রিমি, অফকোর্স এটা আমি অলওয়েজই বলি। ফারজানা হাবিব রিমি আমার নাম। আরশিয়া ইজ নট মাই নেম, অনেকে আরশিয়া বলে, বাট আরশিয়া ইজ নট মাই নেম, এটা অলওয়েজ আমি বলি। আমার নাম হচ্ছে মাহির, নামটা অ্যাকচুয়ালি অনেক বেশি পপুলার, আর বাসায় আমাকে রিমিই ডাকে। বাট চিনলাম না আপনাকে, বাই দ্য ওয়ে আমার বাসার নাম আপনি কিভাবে জানেন? বাসায় আমার খুব ক্লোজ ফ্রেন্ডস যারা আছে। ওকে, নাইস প্যালেট, প্যালেটটা আসলেই নাইস, বাট তাড়াতাড়ি শেষ করো। ঋতু আপু, মেকআপ আপু, মেকআপ কি তাড়াতাড়ি শেষ করা যায় বলেন? তাও আবার ব্রাইডাল মেকআপ অলমোস্ট। আপনি এখন মাথায় একটা ঘুমটা লাগাইলেই বউ হয়ে যাবেন। হ্যাঁ, সো এত স্মুথ, এত সুন্দর করে
কিছু একটা এত তাড়াহুড়া করে করা যায় না, ধৈর্য রেখে করতে হয়। এত ঘন ল্যাশ পরছি যে আমার কোনো রকমের উইং টানতে হচ্ছে না, কারণ অলরেডি দেখো উইংড টাইপের ল্যাশের আউটারটা। ও মাই গড, আফটার 14 ইয়ার্স পর দেখলাম আজকে। মেবি আমার স্কুলের কেউ, রাইট? আমার স্কুলের কারোর সাথে আমার আপাতত কোনো কন্ট্যাক্ট নাই, জাস্ট একটা ফ্রেন্ডের সাথে ছাড়া। লুকস নাইস, রাইট? আমার আসলে আর ধৈর্য নাই এই মানে উইং করার, বিকজ উইং করলে এখন টু মাচ হয়ে যাবে। এত বেশি ড্রামাটিক না করলেও চলবে, অলরেডি অনেক ড্রামাটিক লাগতেছে আমার চোখ। আই থিঙ্ক দেখো এই পাশটা অনেক উইংড লাগছে অলরেডি, না? সো আজকে অনেক অকাজ করতেছি আমি। থাক, শুকাইতে দেখানো লেগে গেছে লাইনার। লাইনারটা শুকাক, দেন আমরা রিমুভ করতে পারবো। এখন এটা নিয়ে কেউ প্যানিকড হয় না, আমি প্যানিকড হচ্ছি না যদিও। তো তাড়াহুড়োর মধ্যে এগুলো যদি হয় লাস্ট মোমেন্টে কেমন লাগে। এগুলো হবেই আমার সঙ্গে সামটাইমস। আপু আমার কমেন্ট পড়ো, সুকন্যা আপু। এই যে আপু পড়লাম, এই যে এখন চলে যাবে, শুকাইছে। যাদের এরকম হয় অ্যাক্সিডেন্ট, তারা ভয় পাবা না, একটু ধৈর্য রেখে এটাকে ক্লিন করবা, শুকাইতে দিবা, দেন স্পুলি দিয়ে ক্লিন করে ফেলতে পারবা। ওকে, তুমি কি ভর্তা লাভার? আমি হ্যাঁ ভর্তা, নট গোস্ত লাভার। মাঝে মাঝে ভালো লাগে, বাট আমি খুবই শাক সবজি ভর্তা টর্তা অনেক বেশি পছন্দ করি। ওকে, এখন হচ্ছে গিয়ে এটা ইউজ করবো, দিস ওয়ান ইজ টেকনিকের সেটিং স্প্রে। এখন সেটিং স্প্রেটা আগে ইউজ করতে হবে, অ্যাজ আমরা হাইলাইটার দিব, লিপস্টিক দিব। Oh my god, এটা কিন্তু একদম ম্যাটিফাইং বাই দ্য ওয়ে, একদমই ম্যাটিফাইং, ঠিক আছে? দিস ওয়ান, যারা একটা রিজনেবল প্রাইসের মধ্যে ম্যাটিফাইং একটা খুঁজতেছো, গো ফর দিস ওয়ান, দিস ইজ টু গুড। কি বাকি আছে বলো তো? কাজল দেওয়া বাকি আছে, চোখের নিচে ইয়ে দেওয়া বাকি আছে, হয়ে যাবে, ব্যাপার না। আচ্ছা, আমরা উইনারের নামটা কিছুক্ষণে জানাই দিব। ওকে, উইনারের নামটা জানাই দিব। আমি জিজ্ঞেস করেছি অলরেডি কে সব থেকে বেশি ইয়ে করছে, অ্যাক্টিভ আছে। সো ইনশাল্লাহ আপু আমাকে জানালে আমি জানাই দিচ্ছি। তোমার নেইল, আপু আমার নেইল আজকে দেখতে চাইতেছো কেন? ইউজুয়ালি নেইল পলিশ দিলে দেখতে চাও না, আজকে প্লিজ দেখতে চাও না, বিকজ আজকে আমার নেইলের অবস্থা খারাপ হয়েছে, রান্না বান্না করছি। সো আমার আজকে নেইলস গুলো একটু কেমন কেমন হয়ে আছে, ইভেন খাওয়া দাওয়া করছি। সো আজকে নেইল পলিশ দেওয়া নাই, বাট আমার নেইলস অনেক সুন্দর। আমার নেইলগুলো আমার অনেক ফেভারিট। আমার নেইলস অনেক বড় বড় হয়, অনেক তাড়াতাড়ি গ্রো হয়, আর যখন বড় হয় কেউ বলতেই পারবে না যেটা মানে ফেক নেলস না। আমার ফেক নেলস এর মতো নেলগুলা। All right, now হাইলাইটার দিব, লিপস্টিক দিব, সব দিব। আমার এই তাড়াতাড়ি শেষ হয় না কেন? আমি তোমাদেরকে অনেক ডিটেলসে শেয়ার করতে গিয়ে অলওয়েজ একটু লেট হয়ে যায়। ইটস
নর্মাল যে মেকআপ শেষ করতে করতে একটা মেয়ের মিনিমাম 1 ঘন্টা তো লাগবেই, 1 ঘন্টার বেশি লাগবেই। সো স্টে উইথ মি। অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে হাইলাইটার ইউজ করবো, দিস ওয়ান, বিকজ এটা আমার সাথে যাবে। হাইলাইটার ইউজ করলে হাইলাইটারটা কেমন হয় কে জানে, না ভালো আছে, মানে একদম লাইক চাঙ্কি না, খুবই স্মুথ। লিপস্টিক আজকে আমি মিক্স ম্যাচ করে দিব, মানে গ্লস দিব। কালারগুলো দেখো হাইলাইটারের, আমি হাইলাইটার এটাও একটু দিব বিকজ পিঙ্ক পিঙ্ক টাইপের টোন আছে, সেটা মিক্স করে দিলে ইট লুকস গুড। দেখা যাক আজকে কে উইনার হয়। ব্লাশ দিয়ে তো ধরা খাইছে, আবার ব্লাশটা সাবধানেই দিই। আচ্ছা কি কালার লিপস্টিক, লিপস্টিক না অনেক এক্সাইটেড সবাই। আচ্ছা লিপস্টিক আজকে হচ্ছে লেটস সি কালার লিপস্টিক, কি কালার আসছে লিপস্টিকটা দেখি। আচ্ছা যে কালার লিপস্টিক আসছে আই ডোন্ট নো যেটা যাবে কিনা আমার শাড়ি বা কিসের সাথে, বাট না গেলেও যাওয়াবো, টেনশন নিও না। হ্যাঁ এটা আমি আজকে ইউজ করবো না, একটু লাইট কালারের লিপ লাইনার ইউজ করতে। আমি লিপ লাইনার গুলো নিয়ে বসলাম, গেল কই? লাইট কালারটা ইউজ করবো আই থিঙ্ক সো। আমার এই লিপ লাইনারটা আমার ভালো লাগে, এটার শেড হচ্ছে পশ, ইন দ্য শেড পশ। দিস ইজ ফ্রম এভারলি বিউটিজ। এভারলি বিউটিজের পশ শেডটা ইউজ করছি, পশ পশ পশ। ওকে সুকন্যা, অ্যাকচুয়ালি তুমি অনেক সুন্দর। আই সো ইউ ফেস টু ফেস, থ্যাংক ইউ সো মাচ। ট্রাস্ট, আচ্ছা জাস্ট চোখ, আমি ট্রাস্ট কেন করতেছি, চোখে দুইটা দেখতেছি। আচ্ছা এই লিপ লাইনারটার শেডটা হচ্ছে পশ, এটা লাইক একটা এরকম নিউড টাইপের কালার। অ্যাজ আমাকে না খুব বেশি ডিপ ব্রাউন লিপ লাইনার খুব একটা যাবে না আজকের লুকটার সঙ্গে, তো আমি এটা ইউজ করেছি। অনেকগুলো শেডস অ্যাভেলেবেল আছে, ইউ ক্যান গো ফর ডার্কার টোন অ্যান্ড যারা হচ্ছে ইয়ে চাচ্ছ। আচ্ছা আজকে আরেকটা প্রোডাক্ট ইউজ করা হয়নি, উইচ ইজ দিস। এটা আজকের কম্বোতে ছিল, বাট এটা আমি আজকে ইউজ করিনি, আমি হচ্ছে আইশ্যাডো প্যালেটটা ইউজ করেছি। এটা আমি মোস্টলি নেক্সটে কোথাও ইউজ করে দেখাবো। এটা তোমরা অনেকেই চিনো, দিস ইজ টু গুড। যারা বেসিক্যালি যারা হচ্ছে একদম ব্রঞ্জার পছন্দ করো, লাইক মি, কন্ট্রোল করতে পছন্দ করো না, এটা নিবা, কারণ এটা খুব সুন্দর একটা কালার ব্রঞ্জারের, খুব নাইস একটা ওয়ার্মথ ক্রিয়েট করবে তোমার ফেসে, অ্যান্ড এটা মাস্ট হ্যাভ বলতে পারো ব্রঞ্জার পারচেস করতে চাইলে। বাট আমি জাস্ট এটা দেখাই দিলাম, এত কিছু আসলে একসঙ্গে ইউজ করা ইজ কোয়াইট ডিফিকাল্ট। এন্ড আজকের শেডটা আমি জানি না, লেটস সি কি কালার শেড আসছে। প্লাম, আই ডোন্ট নো এটা কেমন লাগবে। এটা হচ্ছে ইন দ্য শেড প্লাম, আই ম্যাজিকের লিপস্টিক, এন্ড এটা হচ্ছে প্লাম শেডটা। এটা একটু দিব, টেনশন নিও না, সুন্দরই লাগে। এটা ফুললি আমি মানে ইয়ে করে দিব না, কারণ আমার শাড়ির সঙ্গে যাবে না। ওকে, তো এভাবে দিব। এভাবে দেওয়ার পর এগেইন তোমরা একটু বিরক্ত হতে পারো, বিকজ টাইম নিব লিপস্টিক কম্বো বানানোর জন্য। এগেইন আমরা একটু এটা নিব, লিপ লাইনার। লিপস্টিকের কালারটা মানে ভেরি নাইস, বাট আজকের লুকের সঙ্গে এটা আমি যদি বেশি করে দিই তাহলে এটা যাবে না। সি কালারটা দেখাই দিই, এই যে
এজ ইউ ক্যান সি এটা কাইন্ড অফ পিঙ্কিশ টাইপের একটা শেড, কুল টোনের মধ্যে আছে, প্লাম শেড যেটা, সেই জন্য এভাবে ইউজ করলাম। আর এখন একটু গ্লস ইউজ করব। আপু আছে গ্লসও পাঠাইছে একটু পিঙ্কিশ পিঙ্কিশ। গ্লস ইউজ না করেও ভালো লাগতেছে, ইউজ করে দেখি ভালো না লাগলে রিমুভ করা যাবে। ভাই হাইলাইটার ব্রাশটা মাত্র ইউজ করে কই রাখছি, এক গালে হাইলাইটার কম কম লাগতেছে, কারণ নজর না লাগুক। অ্যামেজিং প্রোডাক্ট, থ্যাংক ইউ সো মাচ। বিউটি গ্লেজের লিপ গ্লসগুলো অনেক ভালো করছে, খুবই সুন্দর। This is the shade which is 105 in the shade Rosewood. Let's see এটা কেমন। তো ভালোই লাগবে মনে হচ্ছে, দেখি দিয়ে। খারাপ না, লাইক সোসো না। ওকে, ইউজ করলাম। আচ্ছা আমি কি একটু লিপ লাইনারটাকে একটু বাড়াবো, একটু ডিপ কালারের দিকে যাবো, দেখি তো। আমার কাছে এভারলি মিউজের সব লিপ লাইনারই আছে মোটামুটি। ওকে, লিপস্টিকের কালার ঠিক আছে কিনা একটু জানাও। This is the final look. এখন উইনার সিলেকশন বলে দিব। আজকে হেয়ারটা কিন্তু ভালো হয়েছে, তাই না? আমি এত তাড়াহুড়া করে হেয়ার স্টাইল করছি, তোমরা যদি দেখতা বলতা। এই হেয়ার স্টাইলটা আমার হাতে অনেক সুন্দর মতো চলে আসে, বিকজ এটা অনেক করা হয়েছে আমার। লিপস্টিকটা নাইস লাগতেছে। লেটস সি উইনার কে হইছে, দেখে আসি। আজকে উইনার কি পাবে বলে দেই। দিস ইজ দ্য প্রোডাক্ট which is a face palette. এটা আজকে গিফট হিসেবে কুকুরগুলা কি শুরু করছে, এটা আজকে গিফট হিসেবে থাকছে, গিফট হিসেবে। This one and this is the palette. অনেক সুন্দর, অনেক 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 সুন্দর এটা। এটা গিফট হিসেবে থাকছে। কে পাবে চলো লেটস সি কে পাইছে। এন্ড আই লুকটা দেখাই দিই তোমাদেরকে, ফাইনাল লুক দেখবা না, এটা কিছু হইলো বলো। এখানে অল্প একটু চুল, এখান থেকে যদি চুল পড়ে যায় মাথায় থাকবে কি? ঠিক আছে, ফাইনাল লুক দেখাই দিলাম। মার্জিয়া, আচ্ছা মাঝুরা মইন আপু আজকের উইনার। লিপ গ্লসটা সেই, হ্যাঁ লিপ গ্লসটা সুন্দর। আজকের লাইভের উইনার হচ্ছে মাঝুরা মইন আপু। আমি নামটা ঠিক পড়তেছি, মাঝুরা মইন আপু। আল্লাহ অনেক অ্যাক্টিভ, এই যে দেখো অ্যাক্টিভিটি, আপু অনেক অ্যাক্টিভ। এই যে যেখানে চলতেছে মাঝুরা মইন আপু আজকের উইনার অফ দ্য লাইভ। আপু গ্লো করতেছে, থ্যাংক ইউ সো মাচ। মাঝুরা মইন আপু হচ্ছে আজকের লাইভের উইনার অ্যান্ড এটা কিন্তু সিলেক্টেড। ঠিক আছে, যারা যারা লাইভ শেয়ার করেছেন, অ্যাক্টিভ ছিলেন, সবাইকে অনেক 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 থ্যাঙ্কস। অ্যান্ড আমার পেজটাও লাইক ফলো করে রাখবেন। অ্যান্ড হচ্ছে গিয়ে আপুর পেজ কি বলে যেন, অ্যাস্থেটিক মার্ট বাই শাওলিনে, সবাই হচ্ছে লাইক ফলো করে রাখবেন। কিউট লাগতেছে আপু, থ্যাংক ইউ সো মাচ। এন্ড আই লুকস কিন্তু আজকে অনেক সুন্দর হয়েছে, দেখো। জাস্ট ওয়াও, মিতু আপু থ্যাংক ইউ সবাইকে। আজকের লাইভটা তাহলে শেষ করছি। সবাই হচ্ছে পেজটাতে লাইক ফলো করে রাখো। অ্যান্ড নেক্সট আবারও লাইভ আসলে ইনশাল্লাহ আবারও তোমাদের জন্য গিফট থাকবে। তো আজকের গিফট পাচ্ছ হচ্ছে মাঝুরা মইন আপু। আর যারা যারা ট্রাই করেছো বাট গিফট পাও নাই, তারা অলওয়েজ অ্যাক্টিভ থাকা ট্রাই করো, ইনশাল্লাহ কোনো একদিন আবারও এরকম লাইভ সেশনে আসবো। অ্যান্ড হচ্ছে লাইভ শেয়ারে হচ্ছে গিফট থাকবে। তো আজকে লাইভটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।